রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি ভাইয়েরা পুরা। ওয়ান্স অ্যাগেইন আপনাদেরকে আজকের এই ফ্রি লাইভ ক্লাসে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি মিনহাজ ফয়সাল, শিখবে সবাইয়ের পক্ষ থেকে আমি আজকে আপনাদের এই লাইভ ক্লাসে আছি। আমি শিখবে সবাইতে আছি অ্যাজ এ লিড মেন্টর, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মেন্টর এবং হেড অফ সাপোর্ট হিসাবে। শিখবে সবাইতে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা আছে সেটা নিয়ে থাকি। আর আজকের এই ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে আমরা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কীভাবে তৈরি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কস্টিং জিরো, টোটালি জিরো। আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না একটা আপনার নিজের কী বলে নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য। জাস্ট আপনাকে জানতে হবে যে কীভাবে এই প্রসিডিউরগুলো কাজ করে, তাহলেই হয়ে যাবে। আবারও বলতেছি, নিউজ পোর্টাল ওয়েবসাইটের গুরুত্ব কম বেশি আমরা সবাই জানি। ওয়ার্ল্ড চলতেছেই কিন্তু টোটালি এই নিউজের উপরে। নিউজগুলো ভালো মন্দ দুই রকমই আছে, আমরা ভালোগুলোর দিকেই কী করবো, ফোকাস দিব। সো সবার প্রথম কাজ আমাকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য আমি WORDPRESS wordpress.org এই সাইটটা, wordpress.com না, wordpress.org এই সাইটটাতে যাব। ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য আমাকে ওয়ার্ডপ্রেসের একটা ফাইল নিতে হবে। ফাইলটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। সো আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবো যে লেটেস্ট ভার্সন কত ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন 6.4.3। সো এই ভার্সনটা আমরা নিয়ে নিব। আর এই ভার্সনটা নিয়ে কাজ করার আগে আমাকে আরেকটা বিষয়ও রেডি করতে হবে, সেটা আমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ওয়ার্ডপ্রেসে যেহেতু PHP এবং MySQL ব্যবহার করা হয়েছে, ওয়ার্ডপ্রেসে যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, ওয়ার্ডপ্রেসে যদি আমি কাজ করতে চাই আমাকে সার্ভার ব্যবহার করতে হবে। সো আপাতত আমি সার্ভার হিসাবে আমার কম্পিউটারে আমি লারাগন ইনস্টল করে রাখছি। এই লারাগনটা দিয়ে আমি কাজ করব। সো লারাগন দিয়ে কাজ করার জন্য আমরা যেটা করব, লারাগনটা যেইখানে যে ড্রাইভে ইনস্টল করা আছে সেইখান থেকে আগে আমরা লারাগনটাকে রান করে নিব। এই লারাগন.exe এটাতে ডবল ক্লিক করেন, অথবা আপনি সার্চ থেকে আপনার যে লারাগনের যে আইকনটা আছে এটার উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করলে লারাগনের যে অ্যাপ্লিকেশনটা সেটা কী হবে, রান হবে। সো প্যানেলটা রান হবে। তারপরে আমাদের লারাগনটাকে রান করতে হবে। সো লারাগন.exe ক্লিক করলাম, প্যানেলটা চলে আসে। স্টার্ট অলে ক্লিক করব। এইখান থেকে ও অ্যাপাচি সার্ভার এবং MySQL দুইটাই রান করবে। এই দুইটা রান না হলে আমরা কাজ করতে পারবো না। অ্যাপাচি থেকে PHP সাপোর্ট আসে, আর MySQL থেকে MySQL যে ডাটাবেসটা সেটার সাপোর্টটা আসবে। অলরেডি রান হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দিই। আমরা আমাদের কম্পিউটারেই এই ওয়েবসাইটটা বানাবো। সো পরবর্তীতে আপনারা চাইলে কী করতে পারেন, সাইটটাকে তৈরি করে আপনারা ডোমেইন হোস্টিংয়ে আপলোড করতে পারেন, নিজের অন্যান্য পারপাসেও আপনি ব্যবহার করতে পারেন। সো www এই ফোল্ডারের ভিতরে যে আমরা কাজ করব, সো এইখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের প্রজেক্টের একটা ফোল্ডার তৈরি করতে হবে। আর ওয়ার্ডপ্রেসের যেহেতু নতুন একটা আপডেট চলে আসছে 6.4.3, সো আমরা এই আপডেটটা নিয়ে নিব। আমি ক্লিক করলাম, এইখানে দেখেন এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। ওকে, ফাইলটা ডাউনলোড হতে একটু মনে হয় সময় লাগতেছে, যেহেতু আমি লাইভে আছি। আবার এই টাইমটাতে আপনারা জানেন যে একটু ইন্টারনেটের স্পিডটাও কম থাকে। সো আমি আর এটা ডাউনলোড করলাম না, আপনারা লেটেস্ট যেটা আছে সেটাই ডাউনলোড করে নেবেন। আমার কাছে বর্তমানে যে ভার্সনটা আমার কাছে একটা ভার্সন ওল্ড 6.4.2 যেটা, ওইটা আছে, আমি এটা দিয়েই কাজ করব। সো আমি এখন ওয়ার্ডপ্রেস সেট আপ করতে যাচ্ছি। ওয়ার্ডপ্রেস সেট আপ করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে আর একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করে এই যে ফাইলটাকে ড্র্যাগ করে আপনি বাইরের দিকে ছেড়ে দিবেন। আপনাকে কিন্তু আপনার নির্দিষ্ট লোকেশনে, সার্ভারের যে নির্দিষ্ট লোকেশন আছে সেইখানে কাজ করতে হবে। অন্যথায় কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বা এই যে ওয়ার্ডপ্রেসটা বা CMSটা যাই বলি না কেন, এটা কিন্তু কাজ করবে না। সো আমি এখানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিচ্ছি আমার যে সার্ভারটার যে লোকেশন www যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার ভিতরে। সো এইখানে এটা এক্সট্র্যাক্ট হোক, আর এই ফাঁকে আমরা আরেকটা কাজও করে আসি। ফাইলটা এক্সট্র্যাক্ট করবো এবং তার সাথে ডাটাবেস ক্রিয়েট করবো, এবং পরবর্তীতে ফাইল এবং ডাটাবেস দুইটাকে কানেক্ট করতে হবে। ফাইলটা এক্সট্র্যাক্ট হোক, আমরা একটু ব্রাউজারে চলে যাচ্ছি, এবং ব্রাউজার থেকে আমরা এখন যে কাজটা করব সেটা আমরা এই জায়গাটাতে আমাদের LOCAL লোকাল হোস্ট PHP myadmin লিখে আমরা আমাদের ওই MySQL এর যে অ্যাডমিন প্যানেলটা আছে সেটা আমরা এখানে রান করে নিব। ওকে, আমি একটু জুম আউট করে নিই, এটা অনেক বেশি জুম ইন করা। এইখানে ইউজার নেম আমরা রুট দিব, দিয়ে আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন করে ফেলবো। ভাইয়েরা পুরো ক্লাসেই এই বিষয়গুলো খুব ডিটেলসে বা বিস্তারিত আলোচনা করা হয়, এটা আপনারা জানেন। কিন্তু এইখানের এই লাইভ ক্লাসটাতে শুধুমাত্র নিউজ পোর্টালটাই আমাদের ফোকাস। সো আমি অন্যান্য যে কথাবার্তাগুলো আছে সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি, না হলে আমি এই ক্লাসটার ভিতরে আপনাদেরকে নিউজ পোর্টালের পার্টটা বানায় দেখাতে পারবো না বা শেষ করতে পারবো না। আর একটা রিমাইন্ডার, আমাদের এই ক্লাসটা কিন্তু 2 দিন, এই ফ্রি লাইভ ক্লাসটা আজকে এবং 28 তারিখেও আরেকটা পর্ব থাকবে। ওকে, সো আমরা এক্সট্রাকশন হয়েছে কিনা সেটা একটু দেখে আসি। আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারটা,
আমরা যদি এখানে যাই, এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গেছে ফাইল এক্সট্রাক্ট করার পরে। এটাকে আমরা হচ্ছে কী করবো, এটাকে আমরা রিনেম করে দিব। আমাদের ওয়েবসাইটের নাম ধরেন হচ্ছে নিউজ পোর্টাল। সো আমরা এখানে হচ্ছে নিউজ পোর্টাল নামে আমাদের প্রজেক্ট ফোল্ডারের নামটাকে রেডি করে ফেলবো। একটু রিফ্রেশ করি, আমাদের হচ্ছে নিউজ পোর্টাল নামে এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। নিউজ পোর্টাল নামে ফোল্ডারটার ভেতর ঢোকার পরপরই যদি আপনি খেয়াল করেন ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ইনক্লুড, তারপরে হচ্ছে ঠিক এই রুট ডিরেক্টরিতে index.html সরি এটা তো হচ্ছে পিএইচপি দিয়ে index.php ফাইলগুলো তৈরি হয়ে রয়েছে। বাট তাহলেই হচ্ছে কী হবে, বুঝতে পারবেন যে আপনি এগুলো ঠিক মতন এক্সট্র্যাক্ট হয়েছে। আমাদের ফাইলটা এখানে এটা ঠিক মতন কী হয়েছে, এক্সট্র্যাক্ট হয়েছে। সো ফাইল রেডি, এবার আমরা আসেন ডাটাবেসটাও রেডি করবো। সো ডাটাবেসটা রেডি করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে উপরে দেখেন এটা ইউজার ইন্টারফেস, উপরে ডাটাবেসের একটা অপশন আছে, ডাটাবেসে ক্লিক করে আমরা আমাদের ডাটাবেসের নামটা দিব নিউজ পোর্টাল। নামগুলো ভুল করলে চলবে না, বা নামগুলো ভুলে গেলেও চলবে না। ডাটাবেসের নামটা আপনাকে অবশ্যই ছোটো হাতের লিখতে হবে, এটা হচ্ছে কোডিং কনভেনশন বলতে পারেন বা রুলস বলতে পারেন। সো এখানে নিউজ পোর্টাল নামে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। সো ডাটাবেসে হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা সাপোর্ট অটোমেটিক্যালি যেটা দেওয়া আছে এটাই থাকবে, আপনি খালি ক্রিয়েটে ক্লিক করেন। সো আমাদের নিউজ পোর্টাল নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, সেটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আমাদের হচ্ছে ফাইলগুলোকেও আমরা এক্সট্রাক্ট করে রাখছি, ফাইলটাও রেডি। বাট এই দুইটাকে যদি আমি কানেক্ট না করি আমার ওয়ার্ডপ্রেস সেটআপ কমপ্লিট হবে না। আমি এখন আমার এই ডাটাবেসের সাথে আমার প্রজেক্টের ফাইলকে কানেক্ট করব। তার জন্য আমি আবার একটু ব্রাউজারে যাব এবং এইখানে রান করব হচ্ছে LOCAL লোকাল হোস্ট / দিয়ে আমার প্রজেক্ট ফোল্ডারের নামটা। আমার প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে নিউজ পোর্টাল। সো এই যে নিউজ পোর্টাল / দিয়ে আমি হচ্ছে এন্টার প্রেস করলাম। আমি একটু বানান ভুল করছি, সরি, এখানে হচ্ছে নিউজ হবে, নিউজ পোর্টাল রান করলাম। এখন দেখবেন ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে যে কনফিগারেশনের ফাইলটা setup.config.php সেই ফাইলটা এখানে রান হবে এবং এখানে আমাকে বলবে যে তুমি ওয়ার্ডপ্রেসটা সেটআপটা কমপ্লিট করো। সো ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমি ইংরেজি ভাষা চুজ করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। আমাকে বলতেছে তোমার একটা ডাটাবেস ক্রিয়েট থাকতে হবে, সেই ডাটাবেসের নামটা দিবা। তুমি যে ডাটাবেসটা ক্রিয়েট করতেছো তার ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং টেবিল প্রিফিক্স এই বিষয়গুলো হচ্ছে দিবা। তাহলেই কি হবে, ডাটাবেসের সাথে এই প্রজেক্ট ফাইলটা কানেক্ট হবে, মানে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপটা কমপ্লিট হবে, তাছাড়া হবে না। সো আমরা লেটস গোতে ক্লিক করলাম। এখানে আমাদের হচ্ছে ডাটাবেসের নাম ছিল NEWS নিউজ পোর্টাল, এই যে একটু আগে যেটা আমরা ক্রিয়েট করে আসছিলাম। যদি ডাটাবেসের নাম ভুল দিই কাজ হবে না। আর ইউজার নেম জ্যাম্পে, ওয়াম্পে বা হচ্ছে আপনি লারাগনে যেটাতেই কাজ করেন না কেন, এখানে ইউজার নেমটা থাকে হচ্ছে রুট। তবে ডোমেইন হোস্টিংয়ে কিন্তু এগুলো আলাদা করে সেট করতে হয়। সো পাসওয়ার্ডটা এখানে নাল থাকবে, আর এখানে ডাটাবেসের হোস্ট এটা সবসময় লোকাল হোস্টই থাকবে। টেবিল প্রিফিক্সটা আপনি আপনার মতন করে আপনার নামের কোনো একটা অক্ষর বা কিছু একটা হচ্ছে আপনি দিয়ে দিলেন। আমি আপাতত হচ্ছে MM হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সাবমিট বাটনে প্রেস করলাম। বলতেছে সব কিছু ঠিক আছে। রান দ্য ইনস্টলেশনে যদি এবার ক্লিক করি, এখানে দেখাবে এটা ইনস্টলেশনের একটা ধাপ কমপ্লিট হয়েছে, এবার আরেকটা ধাপে আমাকে নিয়ে আসবে। এখন আমাকে কী করতে হবে, আমরা জানি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু ডাইনামিক একটা অ্যাপ্লিকেশন, ডাইনামিক একটা ওয়েবসাইট আমরা ওই ওয়ার্ডপ্রেসের সাহায্যে তৈরি করতে পারি। সো এই ডাইনামিক অ্যাপ্লিকেশনে কিন্তু দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ওয়েবসাইট, আর ওয়েবসাইটকে মেনটেন করার জন্য একটা অ্যাডমিন প্যানেল সিস্টেম থাকে। সো যেই অ্যাডমিন প্যানেলের থ্রুতে আপনি হচ্ছে লগ ইন করে আপনার হচ্ছে কী করবেন, অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে যে ম্যানেজ করবেন, তার জন্য হচ্ছে এখানে আমাকে কী করতে হবে, কিছু ডাটা দিতে হবে। বলতেছে ওয়েবসাইটের নাম দাও, আমরা বললাম আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে নিউজ পোর্টাল। ইউজার নেম এখানে একটা দিতে হবে, যে ইউজার নেম ব্যবহার করে হচ্ছে আমি ওয়েবসাইটে লগ ইন করবো। আমি ইউজার নেমটা হচ্ছে SSB দিলাম, তারপরে এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আপাতত হচ্ছে একটা দুর্বল পাসওয়ার্ড দিলেও সমস্যা নাই, যেহেতু এই প্রজেক্টটা আমার কম্পিউটারে। সো কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস অথবা আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি। ভালো হয় যদি আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিই, তাহলে সেই ক্ষেত্রে বেনিফিট কি, আমরা ধরেন হচ্ছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসের থ্রুতে যে কোনো একটা কাজ হচ্ছে নাকি না হচ্ছে সেগুলো আমরা চেক করতে পারবো। আর পরবর্তীতে ফুল প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে আমরা যেই ক্লায়েন্টের জন্য কাজ করছি তার ইমেল অ্যাড্রেসও দিতে পারবো। সো আমি এখানে দুইটা পার্সপেক্টিভই রাখতেছি, যে নিউজ পোর্টাল ওয়েবসাইটটা ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করতেছেন, অথবা নিউজ পোর্টাল ওয়েবসাইটটা আপনি আপনার নিজের জন্য তৈরি করতেছেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে আমরা আপাতত এটা ডিসকারেজ করে দিব, দিয়ে হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপটা এখন ডান, মানে এখন ওয়ার্ডপ্রেস সেটআপটা হচ্ছে আমাদের কমপ্লিট হবে। ভাইয়েরা আপুরা, আমি আশা করি আপনারা আমার কথাগুলো শুনতেছেন এবং সব কিছুই হচ্ছে বুঝতে পারতেছেন। আচ্ছা, গুগল মিটের হচ্ছে লিঙ্কটা এখানে ক্রিয়েট হয় নাই ভাইয়েরা, আপনাদেরকে যেটা করতে হবে এই ফেসবুক লাইভে এইখানে থেকেই হচ্ছে ক্লাসটাতে জয়েন করে এটা দেখতে হবে। ওকে, আলাদা করে হচ্ছে কোনো কিছু হবে না। আমার কথা কি ভাইয়েরা পুরো আপনারা শুনতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন যে আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি।
ওকে, থ্যাংক ইউ ভাইয়ারা আপুরা। একটা বিষয় আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে শেখার কিন্তু হচ্ছে কোনো শেষ নেই। আপনাকে যেটা করতে হবে প্রতিনিয়ত নতুন নতুন যে হচ্ছে আপনি যেই টেকনোলজি নিয়ে কাজ করতেছেন তার ভিতরে যে নতুনত্ব আছে, নতুন নতুন যে হচ্ছে টার্মসগুলো আছে, কন্ডিশনগুলো আছে, সেগুলো নিয়ে আপনাকে কী করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। সো নিউজ পোর্টাল ওয়েবসাইটের আজকে আমি একটা ফ্রি থিম দিয়ে একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি, বাট আমি আজকে যেই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি থিম দিয়ে তৈরি করতেছি, কালকে এইটা ফ্রি নাও থাকতে পারে, আপনাকে এইটার পরিবর্তে অন্য কোনোটাও ব্যবহার করতে হইতে পারে। বাট মজাটা হচ্ছে এইটা যে আপনি যদি আজকের ক্লাসের এই কনসেপ্টটা হচ্ছে ভালো করে নিজের ভিতরে ধারণ করেন, এই কনসেপ্ট কাজে লাগে আপনি একটা না, আপনি আরও হচ্ছে 100টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটা এই থিম হোক বা হচ্ছে অন্য ডিফারেন্ট থিম হোক। আমাদের ওয়েবসাইটগুলোর বেশ কিছু হচ্ছে ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলি কি? যেমন আপনি প্রোডাক্ট কেনা বেচা করবেন, তার মানে আপনি ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাচ্ছেন। আপনি চিন্তা করতেছেন যে হচ্ছে একটা ব্লগিং করবেন, নিজের মতামত উপস্থাপন করবেন, ইউজাররা সেখানে এসে কমেন্ট করবে, তার মানে হচ্ছে আপনি ব্লগিং টাইপের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। আপনি চিন্তা করলেন যে হচ্ছে আমি খবর প্রকাশ করব, মানে যেটা আমরা করতে যাচ্ছি, মানে নিউজ পোর্টাল টাইপের একটা ওয়েবসাইট। অথবা আপনি চিন্তা করলেন যে ভাই আমি হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়েবসাইট তৈরি করবো, তার মানে এডুকেশন টাইপের হচ্ছে ওয়েবসাইট। অথবা আপনি ফুড রিলেটেড বিজনেস নিয়ে কাজ করেন, খাই দাই ঘুরি ফিরি এই টাইপের, অথবা তাহলে হচ্ছে কী হবে, ফুড অথবা হচ্ছে ট্রাভেল রিলেটেড। এই যে প্রত্যেকটা যে ওয়েবসাইট না, এদের নির্দিষ্ট কী আছে, একটা কাঠামো আছে। আপনাকে ওই কাঠামোটা কীভাবে কাজ করে সেই বিষয়টা হচ্ছে বুঝতে হবে। তারপরে মানে আপনি কাঠামোটা বা ফাংশনালিটি যদি আপনি বুঝে যান, এরপরে কিন্তু হচ্ছে আপনি যে কোনো টাইপেরই হচ্ছে যে কোনো ওয়েবসাইটই আপনি কী করতে পারবেন, তৈরি করার জন্য মোটামুটি রেডি হয়ে যাবেন। এই বাহিরের দেশে এই বিষয়গুলোর কিন্তু হচ্ছে ভালো একটা চাহিদা আছে। আমরা যেই টপিকগুলো নিয়ে কাজ করতেছি, বাহিরের দেশে খুবই ভালো চাহিদা আছে, এবং আপনারা জানেন যে এই টপিকগুলোর উপরে কাজ করে আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের মেয়েরা, ভাইয়েরা, আপুরা যারা আছেন, তারা ফ্রিল্যান্সিং করে হচ্ছে বাহির থেকে হচ্ছে আপনার ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারতেছে। চলেন আর কথা বাড়াবো না, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। সো আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন করে চলে আসলাম। আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ করার কাজটা ডান। সো আমরা যদি একটু বর্তমানে আউটপুটটা দেখতে চাই, ভিজিট সাইটে ক্লিক করে, এখানে দেখবেন হচ্ছে ড্যাশবোর্ডে ভিজিট সাইটে ক্লিক করলে আপনাকে হচ্ছে বর্তমানে আউটপুট দেখাবে। যখনই আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ কমপ্লিট করবেন, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে একটা ডিফল্ট থিম ইনস্টল করা থাকে, সেই থিম থেকে সে আপনাকে হচ্ছে এই ওয়েব পেজের আউটপুটটা দেখাবে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে একটা ডিফল্ট পোস্ট করা থাকে যেটা হ্যালো ওয়ার্ল্ড নামে, এই পোস্টটা আপনাকে দেখাবে, এবং ডিফল্ট আপনাকে একটা স্যাম্পল পেজ নামে একটা পেজ দেখাবে। বাট এগুলো দিয়ে আমাদের কোনো কাজই হবে না। আমাদের কাজের জন্য এখন যেই বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করা শুরু করবো। প্রথমে কি দরকার, আমরা একটা নিউজ পোর্টাল টাইপের হচ্ছে ওয়েবসাইট তৈরি করব। তো আমাদের একটা নিউজ পোর্টাল টাইপের কী দরকার, থিম দরকার। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আমরা যাব। থিমসে এখানে যে আমরা দেখবো যে উপরে অ্যাড নিউ থিম অপশন আছে, এই অ্যাড নিউ থিমে ক্লিক করে wordpress.org-তে হচ্ছে যেই থিমগুলো আছে, এই যে wordpress.org, এখানে দেখবেন হচ্ছে আপনার এক্সটেন্ড, এখান থেকে হচ্ছে থিমস নামে একটা অপশন আছে। থিমসে যদি আমরা যাই, এই থিমসের গেলে এইখানে যেই থিমগুলো আপনি দেখতে পারবেন, সেই থিমগুলো কিন্তু আপনি কী বলে, এই যে এইখান থেকেও দেখতে পারবেন, এই যে এই জায়গা থেকেও দেখতে পারবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার কাজের জন্য একটা ভালো একটা থিম হচ্ছে পছন্দ করে রেডি করে বের করে হচ্ছে নিয়ে আসতে হবে। একটা থিম আপনি ধরেন হচ্ছে আপনার পছন্দ হয়েছে, সেই থিমটা আসলেই আপনার কাজের জন্য উপযুক্ত কিনা সেটা বুঝবেন কীভাবে। আপনি প্রথমে হচ্ছে বাছাই করবেন আগে যে কাজের জন্য আপনি ফ্রি নাকি প্রিমিয়াম কোন থিমটা ব্যবহার করবেন। সো ধরেন আমরা চুজ করলাম যে আমরা হচ্ছে ফ্রিতে হচ্ছে কাজ করবো, সো আমাদের ফ্রি থিম লাগবে। ফ্রি থিমগুলো আপনার wordpress.org থেকে নিলেন, এইখানে বেস্ট, এটা বেস্ট। সো ওরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে, ওরাই এখানে বিভিন্ন রকমের থার্ড পার্টি ডেভেলপারদের হচ্ছে থিম আপনাকে প্রোভাইড করতেছে, কাজের জন্য এটা রিস্ক ফ্রি বলতে পারেন। সো এই সাইটে এসে আপনাদের যেই টাইপের হচ্ছে থিম দরকার আপনারা এখানে লিখে এখানে সার্চ করতে পারেন। এখানে দেখবেন হচ্ছে সার্চ করার জন্য বিভিন্ন ক্যাটাগরি অপশন দিচ্ছে, ইভেন ফিচার ফিল্টার দিচ্ছে, এখান থেকে আমরা ফিল্টারিং করে আমরা আমাদের থিমটাকে চুজ করতে পারি। বাট থিমটাকে চুজ করবো কি দেখে, থিমটার ডেমো এবং ডকুমেন্টেশন দেখবো। একটা থিম এটা অন্য আরেকজন পার্সন, অন্য একটা ডেভেলপার বানাইছে, আপনি এটা বানান নাই। সো এই থিমটা কীভাবে কাজ করে এইটা ততক্ষণ পর্যন্ত আপনি ভালো করে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ডকুমেন্টেশন না করবেন। আপনি যদি নিজে ডেভেলপার হতে চান, আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন পড়তে হবে, পড়া জানতে হবে। আচ্ছা, আর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি, যেই থিমটা আপনি বানাবেন, মানে যেই ওয়েবসাইটটা আপনি বানাবেন, ওয়েবসাইটটা বানানোর জন্য যে থিমটা আপনি চুজ করবেন, থিমটা দিয়ে আপনি হচ্ছে ওয়েবসাইট বানাবেন, তার একটা ডেমো আপনাকে দেখতে হবে, ডেমো এবং ডকুমেন্টেশন দেখতে হবে। আমি সরাসরি আসেন আপনাদেরকে থিমের নামটা লিখেই সার্চ করে দেখাই, এডিটোরিয়াল লিখেই এখানে একটা হচ্ছে আমরা সার্চ করতেছি, দেখি এখান থেকে হচ্ছে আমাদের কী সাজেশন দেয়। এই যে দেখেন এখানে সাজেশন চলে আসছে, এই যে এডিটোরিয়াল নিউজ এজেন্সি, এডিটোরিয়াল গেমিং, বেশ কিছু হচ্ছে সাইট চলে আসছে। ওকে, আপনারা চাইলে এখানে এডিটোরিয়াল লিখেও হচ্ছে সার্চ করতে পারেন। এইখানে দেখবেন
এইখানে হচ্ছে যে সাইটগুলো আসেন দেখি এইখান থেকে হচ্ছে কোনটা আমরা ব্যবহার করতে পারি। এখানে এডিটোরিয়াল, নিউজ এজেন্সি, এডিটোরিয়াল, গেমিং। আমাদের থিমের নামটা হবে হচ্ছে শুধু এডিটোরিয়াল। আমরা একটু মোর ইনফোতে ক্লিক করব, অন্য ট্যাবে যাব, মোর ইনফোতে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে দেখব। না এটা না, আমি একটু এখানে ইউআরএল থেকে হচ্ছে সরাসরি এটা লিখে নিয়ে আসি। সরাসরি হচ্ছে এখানে থিমস এডিটোরিয়ালে যান। এই যে দেখেন ডেভেলপারদের নামটা আমি একটু বলে দিই, এই যে মিস্ট্রি থিমস, হ্যাঁ, ওদের বানানো যে হচ্ছে এই যে এডিটোরিয়াল যে থিমটা নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য না, এটা ভালো, সুন্দর, ফ্রি, এবং ফ্রির ভিতরে হচ্ছে ভালো, মোটামুটি বলতে পারেন খুবই ভালো। সো আমরা এই থিমটা দিয়েই আমরা হচ্ছে এখন কাজ করব। সো কাজ করার জন্য হচ্ছে যেটা বললাম, ডেমো আর ডকুমেন্টেশন লাগবে। আপনি এখান থেকে প্রিভিউতে ক্লিক করলে হালকা পাতলা একটা ডেমো দেখতে পারেন। ফুল হয়তো হচ্ছে ডেমো দেখাবে না, বা অনেক সময় দেখায়ও না। এখানে আসলে হচ্ছে ফুল বা প্রপার ডেমোটা এখানে নাই। পাশে যে হচ্ছে আপনার লেফট সাইড বার আছে, লেফট সাইড বার আপনি এখানে খুঁজেন যে এখানে কোনো ডেমো ডকুমেন্টেশনের লিঙ্ক দিছে কিনা। এই যে দেখেন এখানে একটা ডেমোর লিঙ্ক দিছে, https ডেমো মিস্ট্রি থিম ডেমোজ। এই লিঙ্কটা ক্লিক করেন, মানে লিঙ্কটা নেন, লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি কী করেন, আপনি রান করেন। সো এটা কপি করে রান করলেই আমরা এইখানে দেখতে পারবো যে হচ্ছে কি কি, মানে ওদের যে হচ্ছে ওরা যে থিমটা বানাইছে, এই থিম দিয়ে বানানো হচ্ছে যে ডেমোগুলো, সেগুলো আমরা দেখতে পারবো। আসুক, চলে আসুক। সাইটটা অলমোস্ট লোড নিয়ে নিছে। এইখানে যদি খেয়াল করেন এডিটোরিয়াল, এখানে ডাউনলোডের হচ্ছে অপশন দিছে। আর নিচে যদি পাশে যদি খেয়াল করেন এই ফ্রি থিমের প্রিমিয়াম ভার্সনও আছে, সেটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর এইখানে দেখবেন এডিটোরিয়ালের হচ্ছে ভিউ ডেমো একটা অপশন আছে। এই ভিউ ডেমোতে যদি আপনি ক্লিক করেন, এডিটোরিয়াল থিমটা ব্যবহার করে যেই ওয়েবসাইটটা আপনি কমপ্লিট করবেন সেইটা দেখতে কেমন হবে আপনাকে সেটা হচ্ছে ওরা এই জায়গাটাতেই দেখায় দিবে। আমাদের ডকুমেন্টেশনও হচ্ছে দরকার। সো আমরা একটু ডেমোটা আগে লোড করাই। এটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল থিমটা দিয়ে তৈরি করা ওয়েবসাইটের ডেমোটা হবে এইরকম। নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো যেমন হয়, উপরে হচ্ছে টপ বারে এখানে আপনি বিভিন্ন রকমের কন্টেন্ট অ্যাড করতে পারবেন, আপনার লোগোটা থাকবে। এবং নিউজ পোর্টাল ওয়েবসাইটে যেটা হয় মেইনলি আমাদের যে নিউজের যে ক্যাটাগরিগুলো, সেগুলোর উপরে ফোকাস দিয়ে হচ্ছে কিন্তু নিউজগুলোকে উপস্থাপন করা হয়। সো এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ফ্যাশন, স্পোর্টস, টেকনোলজি, ট্রাভেল ইত্যাদি ইত্যাদি। প্লাস আমাদের এখানে একটা প্রোমোটিকা বলি, বা হচ্ছে এটাকে বলতে পারেন যে হচ্ছে লেটেস্ট যে নিউজগুলো সেগুলো দেখানোর হচ্ছে একটা অপশন, একটা সিস্টেম আছে। একটা স্লাইডারও আছে। স্লাইডারটা খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা পার্ট, যেটা দেখে হচ্ছে আপনার ইউজাররা বা কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা যারা হচ্ছে মোটামুটি বলতে পারেন যে আকৃষ্ট হয় ওয়েবসাইটের দিকে। সো এটা একটা নিউজ পোর্টালের ওয়েবসাইটের এখানে একটা হচ্ছে আমাদের স্লাইডার অপশন আছে। পাশে হচ্ছে আমাদের নিউজের আরও কিছু ক্যাটাগরি, মানে নিউজ হচ্ছে কিছু মানে আইটেম হচ্ছে এখানে শো করতেছে, নিচে শো করতেছে। এবং পরবর্তী পার্টে এখানে হচ্ছে কি টেক নিউজগুলো, মানে একবারে ক্যাটাগরি ধরে ধরে হচ্ছে নিউজগুলো আপনার শো করতেছে, ক্যাটাগরি ধরে ধরে নিউজগুলো শো করতেছে। সো আপনি যদি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে কাজগুলো কীভাবে হবে, সেই ধাপে ধাপে সেই প্রসেসগুলো হচ্ছে এখন আমরা আলোচনা করব। আমি আবার একটু মনে করে দিচ্ছি, প্রথমে ওয়ার্ডপ্রেস সেট আপ, তারপর হচ্ছে কি থিম সেট আপ। সো আমরা এই থিম সেট আপটা করার হচ্ছে মানে এইখানেই হচ্ছে আটকায় রয়েছি, এখনও এইটাতেই কাজ করতেছি। থিমটা চুজ করবো কি দেখে, ডেমো এবং ডকুমেন্টেশন। সো ডেমোটা দেখছি, হ্যাঁ আমাদের এটা লাগবে, ধরেন আমরা এটা দিয়েই কাজ করবো। এইবার ডকুমেন্টেশনটা, সো ডকুমেন্টেশনের জন্য আমরা একটু ভিউ ডিটেলে ক্লিক করি। এই ভিউ ডিটেলে ক্লিক করলে এইখান থেকে আমাদেরকে ওরা ডকুমেন্টেশন দেখা দিবে। আমরা ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করব। যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা বাসায় প্র্যাকটিস পারপাজে হচ্ছে নতুন কোনো একটা থিম নিয়ে, নতুন কোনো প্লাগইন নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই হচ্ছে ডকুমেন্টেশন পড়তে হবে। ওকে, সো এখানে হচ্ছে দেখেন এই যে ডকুমেন্টেশন অপশনটা, এটাতে ক্লিক করেন। এখন আমাদের কাছে ডকুমেন্টেশন নিয়ে যাবে। দুইটা ট্যাব ওপেন রাখবেন, একটা হচ্ছে ডকুমেন্টেশন, একটা হচ্ছে ডেমো। এই ডেমো থেকে আপনি চাইলে কন্টেন্টগুলো নিয়েও আপনার ওয়েবসাইটে বসাতে পারেন, আপনার ডেমো ওয়েবসাইটটা আপনি তৈরি করতে পারেন। বাকি বিষয়গুলো, বাকি পেজগুলো আমরা একটু অফ করে দিই, যাতে হচ্ছে আমাদের লোডিংটা না পড়ে। ওকে, আমরা এডিটোরিয়াল এই থিমটা নিয়ে কাজ করব। সেখানে ডাউনলোডে ক্লিক করতেছি, ক্লিক করে থিমটা হচ্ছে ডাউনলোড করে ফেলবো। আমার কাছে সম্ভবত এই থিমটা ডাউনলোড করা আছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, নাই আপাতত, এখানে নাই। সো থিমটা ডাউনলোড হোক। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। আপনার ওয়ার্ডপ্রেসে কীভাবে থিম ইনস্টল করতে হয় এই বিষয়টা জানেন। আমি ম্যানুয়ালি সরাসরি হচ্ছে এই থিমটাকে ইনস্টল করে ফেলতেছি। সো এগুলো একটু আমি অফ করে দিই, এগুলো অফ করে দিই, এগুলো আমার লাগবে না। সো এখানে আমাদের কিন্তু ডাটাবেজও হচ্ছে এখানে ক্লিয়ার, মানে তৈরি করা হয়ে গেছে কানেকশন। হ্যাঁ, আমরা ডাটাবেজ যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা এতক্ষণ ব্ল্যাঙ্ক ছিল। ওয়ার্ডপ্রেস যখন সেট আপ দিয়ে ফেলছি, ওই সেট আপের উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে যাবতীয় টেবিল এবং টেবিলের ভিতরে ফিল্ডগুলো ও তৈরি করে নিছে।
আপাতত হচ্ছে এখানে এই পিএইচপি মাইএডমিন বা এইটা মাইএসকিউএলটা রান করার আর কোনো দরকার নেই, এটা আমরা অফ করে দিই। ব্রাউজারের উপরে লোড কমাবেন। ডেমো ডকুমেন্টেশন অ্যাপিয়ারেন্স থেকে থিমে এসে এখানে না আমি সরাসরি ম্যানুয়ালি ইনস্টল করে ফেলতেছি। সো ম্যানুয়ালি ইনস্টল করার জন্য আপনাদেরকে সার্ভার অ্যাক্সেস আপনাদের কাছে থাকার লাগবে। সো আমরা ফাইলটা নিয়ে আমাদের নিউজ পোর্টাল ডব্লিউপি কন্টেন্ট থিমস নামে যে ফোল্ডারটা আছে এখানে হচ্ছে জিপ ফাইলটাকে আমরা রাখবো। সো থিমের জিপ ফাইল পাওয়ার পরে চেক করে দেবেন আসলে এটা হচ্ছে সব কিছু এইটাতেই আছে কিনা। এটা বোঝার জন্য আপনি ডবল ক্লিক করে এখানে হচ্ছে এই যে থিমের যে ফোল্ডারটা এটার উপরে যদি আপনি ক্লিক করেন, ডবল ক্লিক করেন, তাহলে আপনাকে ওর ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আপনি হচ্ছে দেখে বুঝতে পারবেন এই যে এখানে ফাইলগুলো, এই যে হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, এটাই আমাদের থিমের অ্যাকচুয়াল ফাইল। সো আমি আবার একটু ডবল ক্লিক করে এটাকে এখন এখানে এক্সট্রাক্ট করে ফেলবো বাহিরে। ওকে হচ্ছে ড্র্যাগ করে যদি ছেড়ে দেন দেখবেন আপনার এখানে এটা ইনস্টল হয়ে যাবে। আপনাদের কম্পিউটারে অবশ্যই আপনারা উইন্ডার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন। এটা ফ্রিতে, আপনারা হচ্ছে ফ্রি যে ভার্সনটা সেটাই আপনারা হচ্ছে পাবেন। সার্চ করবেন, সার্চ করে এটা আপনারা ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন উইন্ডারের। সো আমার এখানে এইটাকে ইনস্টলেশন হচ্ছে আমি মানে ইনস্টলেশনের জন্য আমি অলরেডি নিয়ে চলে আসছি। আমি হচ্ছে এবার অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমসে যে পেজটা একটু রিলোড দিই তাহলে দেখবেন আমাকে সাজেশন দিবে ওরা যে হচ্ছে এডিটোরিয়াল থিমটা এখানে রেডি। থিম ডিটেলে ক্লিক করে হচ্ছে আমরা দেখতে পারবো ওর একটা হচ্ছে স্ক্রিনশট এবং এই থিমটা দিয়ে আমরা কী টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওই যে একটু আগে সাইড বারে লেফট সাইড বারে যা দেখছিলাম সেই বিষয়গুলো আমাদেরকে দেখাবে, বলতেছে এটা নিউজ বা ব্লগ ইত্যাদি টাইপের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। সো এটা দিয়ে এখন কাজ করার জন্য আমরা মোটামুটি কনফার্ম যেটা দিয়ে কাজ করবো। এবার এটাকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরই অনেক মানে এক একটা থিমের না ফাংশনালিটি হচ্ছে দেখা যায় যে কী বলে ফাংশনালিটি বা সেটিংসগুলোর উপস্থাপনগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন আমরা যখনই হচ্ছে এই এডিটোরিয়াল থিমটা ইনস্টল করলাম আমাদেরকে কংগ্রেস জানায় ওরা আমাদেরকে অ্যাপিয়ারেন্সের পার্টে নিয়ে আসলো এবং এইখানে দেখেন এডিটোরিয়াল ড্যাশবোর্ড এটা, হ্যাঁ এই যে এখানে। সো আমরা এখান থেকে হচ্ছে কিছু কুইক কনফিগারেশন করতে পারবো। যদি আপনি করতে নাও চান নো প্রবলেম। আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে হচ্ছে এই যে গেট স্টার্টেড উইথ এডিটোরিয়াল এটাতে আপনারা হচ্ছে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন হচ্ছে ওরা ডকুমেন্টেশনের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ডেমোরও হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছে। আমরা কোনো ডেমো এখানে ইম্পোর্ট করবো না, হ্যাঁ আমরা ডেমো ইম্পোর্ট না করেই হচ্ছে আমরা কাজ করবো। সো একটু জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই, আপনি যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন ওয়ার্ডপ্রেসে আপনি যাতে ওয়েবসাইটটা দ্রুত তৈরি করতে পারেন তার জন্য এখানে হচ্ছে বেশ অনেক রকমের ফাংশনালিটি দেওয়া থাকে। একটা ইম্পর্টেন্ট ফাংশনালিটি হচ্ছে ডেমো ইম্পোর্ট করে খুব দ্রুত একটা সাইট তৈরি করে ফেলা যায়। তবে ডেমো ইম্পোর্ট করলে কিন্তু হচ্ছে কী হয়, অনেক গার্বেজ কন্টেন্টও ওয়েবসাইটে চলে আসে যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে স্লো করে ফেলতে পারে। সো ইটস আপ টু ইউ, আপনি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে পারেন অথবা হচ্ছে আপনি জিরো থেকেও তৈরি করতে পারেন। আপনি যদি পারফরমেন্সের দিকে হচ্ছে ফোকাস দেন, নিজে বুঝে কাজ করার দিকে ফোকাস দেন, আপনাকে অবশ্যই হচ্ছে কী করতে হবে, জিরো থেকে ওয়েবসাইট বানানো জানতে হবে। আর যদি মনে করেন যে হচ্ছে আপনি হচ্ছে দেখবেন শিখবেন, সেই ক্ষেত্রে ডেমোটা ইম্পোর্ট করে আপনি ওইখান থেকেও শিখতে পারেন। আবার যদি এমন হয় যে আপনার হাতের সময় কম সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই ডেমো ইম্পোর্ট করে দ্রুত আপনি হচ্ছে ওয়েবসাইটে কাজটা করতে পারেন। সো আমরা এখান থেকে বলবো গেট স্টার্টেড উইথ এডিটোরিয়াল। সো এখান থেকে প্রসেসিং হচ্ছে, ওরা আমাদেরকে এখন রিকমেন্ডেশন দিবে যে কী কী লাগবে না ইত্যাদি বিষয়গুলোতে। ওকে, আমরা প্রসেসিংয়ে আছি এখন বর্তমানে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান, থিম হচ্ছে ইনস্টল করা হচ্ছে ডান। এখন আমাদেরকে যেটা করতে হবে দেখেন, ওরা আমাদেরকে এই যে এডিটোরিয়াল এই ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এইখান থেকে হচ্ছে আমরা কিছু কুইক সেট আপ হচ্ছে চাইলে আমরা করতে পারি। যেমন সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে এই যে ওয়েলকামের পার্টে নিয়ে আসে। ওয়েলকামের পার্টে আমাদেরকে ওরা কিছু হিন্ট দিতেছে, বলতেছে তোমার ওয়েবসাইটের হোম পেজ রেডি করো, লোগোটা হচ্ছে এখানে রেডি করো, অন্যান্য কন্টেন্টগুলো রেডি করো, সাপোর্ট অপশন আছে, ইভেন ওদের টিউটোরিয়ালও হচ্ছে আছে, বলতেছে এখান থেকে তোমরা চাইলে হচ্ছে আইডিয়া নিতে পারো। এখানে ডকুমেন্টেশনও হচ্ছে দেওয়া আছে। পাশে কি দেওয়া, পাশে হচ্ছে স্টার্টার সাইট মানে ওই ডেমোটা আর কি। আমি এখানে কোনো ডেমো ইম্পোর্ট করবো না। সো এখানে এই যে দেখেন ইম্পোর্ট অপশন আছে, এটা ক্লিক করলে ডেমোটা চলে আসবে। প্রোগুলো হচ্ছে পারবেন না, প্রোগুলো হচ্ছে আপনাকে পারচেস করতে হবে। ফ্রি যেটা আছে এই একটাই, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি ডেমো ইম্পোর্ট করলাম না, পরে পার্টে যাচ্ছি। পরে পার্টটা হচ্ছে প্লাগইন। আপনি থিম ইনস্টল করার পরে আপনার ওই থিম রিলেটেড রিকমেন্ডেড যে প্লাগইনগুলো বা আপনার কাজের সাথে যাবে যে প্লাগইনগুলো সেগুলো আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ক্ষেত্র বিশেষে একটু ভ্যারি করে, একটু ডিফারেন্ট হইতে পারে এই বিষয়টা। সো ওরা আমাকে এইখানে তিনটা হচ্ছে প্লাগইন রিকমেন্ড করতেছে, যে ডব্লিউপি ম্যাগাজিন মডিউল লাইট, ডব্লিউপি হচ্ছে ব্লগ পোস্ট অথবা হচ্ছে মেইনটেনেন্স নোটিস। এই তিনটা তুমি চাইলে হচ্ছে ইনস্টল করতে পারো, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করার জন্য বলতেছে। আমি আপাতত এটা ইনস্টল করবো না, মানে এই তিনটা না ইনস্টল না করলেও চলবে, বাট সবসময় যে এরকম হচ্ছে সাপোর্ট আপনি পাবেন তা না।
ম্যাক্সিমাম সময় আপনাকে থিম যা রিকমেন্ড করবে সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, কাজ করলে কি হবে, আপনি কাজটা খুব ভালো করতে পারবেন। সো এখানে ফ্রি প্রোর একটা পার্থক্য হচ্ছে ওরা দিছে চেঞ্জ লগ, মানে ওরা কোন কোন আপডেট কী কী হচ্ছে আনতেছে সেগুলো নিয়ে হচ্ছে ওরা কিছু কথা বলছে। সো আপনি যদি এই স্টার্টার টেমপ্লেটটা বা হচ্ছে সরি আপনি যদি এই ড্যাশবোর্ডে আসতে চান, আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে এডিটোরিয়াল ড্যাশবোর্ডে আবার ক্লিক করলে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন। বাট আমি এখানে কিছুই করবো না, আমি সরাসরি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপাতত চলে যাচ্ছি। এখানে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা লোড হওয়ার পরে আমরা আমাদের পেজটাকে একটু লোড দিব, দিয়ে দেখবো আমাদের পেজে এখন হচ্ছে এই থিমের এই যে হচ্ছে থিমটা যেটা সিলেক্ট করছি সেটার সাহায্যে এখানে লুকটা কেমন আসতেছে। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চলে আসলাম। আমরা আমাদের হচ্ছে আউটপুট যে পেজটা, ওয়েবসাইটের পেজটা একটু লোড দিই, দেখি এখানে কী অবস্থা হয়েছে। জাস্ট একবারে নর্মাল একটা লুক আমাদেরকে এখন দেখাবে, মানে অ্যাজ ইউজুয়াল স্যাম্পল পেজের যে হচ্ছে লুকটা থাকে, বাই ডিফল্ট যে লুকটা থাকে সেটা আমাদেরকে দেখাবে। আর লোডিংটা একটু স্লো হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে লোডিং। আমাদের ওয়ার্ডপ্রেস হচ্ছে সেট আপ করা ডান, থিম সেট আপ করা ডান। প্লাগিনটা আমরা করি নাই আপাতত, এই প্লাগিনগুলো অতটা বেশি দরকার ছিল না দেখে করি নাই। ওকে, সো এখন আমরা কি করব, এখন কাজের জন্য দেখেন কাজের এই ধাপে প্রয়োজন সাপেক্ষে আপনাকে সার্ভার কনফিগারেশন করতে হবে, সার্ভার কনফিগার করে নিতে হবে। আমি এই পার্টটা একটু স্কিপ করতেছি, পরের পার্টে যাচ্ছি। সো এখন আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যেটা করব, সুন্দর করে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় যে পেজগুলো থাকবে সেই পেজগুলো বানায় নিব। যেহেতু এটা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট, আপনাকে আপনার নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য একটা হোম পেজ, একটা অ্যাবাউট আস, একটা কন্ট্যাক্ট আস, আপনার যাবতীয় যতগুলো নিউজ আছে সবগুলো হচ্ছে একটা পেজে দেখানোর জন্য নিউজ নামে একটা পেজ আপনি রাখতে পারেন। আর এই নিউজগুলোকে আবার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী, আমরা ট্যাগ অনুযায়ী বিভিন্নভাবে হচ্ছে আমরা সর্টিং করতে পারি, সাজাইতে পারি। প্লাস অবশ্যই অবশ্যই আপনাকে প্রাইভেসি পলিসি একটা পেজ তৈরি করতে হবে। ওকে, নিউজ পোর্টাল ওয়েবসাইট যেহেতু প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনও হচ্ছে লাগবে। যদি ই কমার্স ওয়েবসাইট হতো সেই ক্ষেত্রে রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি নামেও একটা পেজ লাগতো। সো আসেন আমরা আমাদের এই পেজগুলো একটু ক্রিয়েট করে নিই। আমরা পেজগুলো ক্রিয়েট করার জন্য এখান থেকে পেজেস অপশন আছে, পেজেস থেকে আমরা হচ্ছে অল পেজেসের পার্টটাতে চলে যাব। এইখান থেকে আমরা হচ্ছে আমাদের পেজগুলো ক্রিয়েট করব। সো বর্তমানে আমরা এখানে আমাদের কন্টেন্টগুলো মডিফাই করার জন্য গুটেনবার্গ যে ব্লক বিল্ডারটা আছে সেটাই আমরা ব্যবহার করব। স্যাম্পল পেজ আছে, এটা কোনো দরকার নেই, এটা ট্র্যাশে ফেলে দেন, এটা আমাদের কাজে লাগবে না, এটা ফেলে দিচ্ছি। আর অ্যাড নিউ পেজে ক্লিক করে করে আমরা হচ্ছে পেজগুলো তৈরি করে নিব। আমি যেহেতু লাইভে স্ট্রিমিং করতেছি, সো আমার পিসিটা একটু স্লোলি হচ্ছে কাজ করতেছে। আশা করি এই বিষয়টা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোই লোডিং নিচ্ছে। চলে আসছি আমরা এখান থেকে, ডেমো ইম্পোর্টার এটা লাগবে না, এটা অফ করে দেন। সো এটা ডিলিট হয়ে গেছে। অ্যাড নিউ পেজ ক্লিক করে আমরা হচ্ছে একটু পেজে একটা একটা করে পেজ ক্রিয়েট করা শুরু করব। পেজ ক্রিয়েট করার সময় আপনি ওদের ডেমোটা দেখতে পারেন, যেমন এটা দেখেন, এটা হচ্ছে ওদের যে ডেমোটা, এই ডেমোতে এই পেজে কিন্তু হচ্ছে কোনো সাইড বার রাখা হয়নি, এটা অন্য অন্য হিসাবে, এটা অন্য হিসাব। নর্মালি হচ্ছে কী করে নেই, এখানে সাইড বার রাখে নাই, একবারে ফুল উইথে হচ্ছে কন্টেন্টটা, ফুল উইথ না অ্যাকচুয়ালি কন্টেনারের টাইপের হচ্ছে একটা উইথ নিয়ে কন্টেন্টটা দেখানো হচ্ছে, এটা হোম পেজ। সো এখান থেকে দেখে দেখে আপনাকে ডকুমেন্টেশন পড়ে পড়ে এগুলো নিয়ে কাজ করতে হবে। সো গুটেনবার্গ আমি এটা অফ করে দিচ্ছি। অ্যাড টাইটেলের পার্টে আমরা যেহেতু পেজ নিয়ে কাজ করবো, আমাদের পেজের নামটা এখানে দিয়ে দিব। আমরা সর্বপ্রথমে বলে দিব এটা আমাদের হোম পেজ। কন্টেন্ট কোনোটা এখন এইখানে অ্যাড করার দরকার নেই, আপনি যেটা করবেন, এই হোম নাম দিয়েছেন, এবার হচ্ছে আপনি পেজের পার্টে চলে যাবেন, ওই যে পেজে থেকে আপনাকে একবারে সবার নিচে দেখবেন একটা অপশন দিয়েছে, যে অপশনটা হচ্ছে আপনাকে বলতেছে যে আপনার সাইড বার আপনি কোন পাশে চান এই ওয়েবসাইটে, ডিফল্ট লেআউট চান, নাকি রাইট সাইড বার, নাকি লেফট সাইড বার, নাকি নো সাইড বার ফুল উইথ, নাকি নো সাইড বার কন্টেন্ট সেন্টার। কন্টেন্ট সেন্টারে দিলে কন্টেন্টগুলো সেন্টার অ্যালাইনে থাকে। ফুল উইথ সাইড বারটা হচ্ছে আমরা নিব হোম পেজের জন্য, মানে ফুল উইথ নো সাইড বার এটা নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে পেজ অ্যাট্রিবিউট কিছু সেট করতে হবে না, ডিসকাশন পেজের এগেনস্টে কমেন্ট হয় না, সেটা দিব না। ফিচার ইমেজ আমাদের লাগবে না, অথার আমরাই আছি। আর এখানে একটা দেখবেন টেমপ্লেট অপশন আছে, যে টেমপ্লেটের পার্ট, এখানে টেমপ্লেটের ডিফল্ট টেমপ্লেটে যে যদি খেয়াল করেন দেখবেন ম্যাগাজিন পেজ নামে একটা অপশন আছে। ম্যাগাজিন পেজ যদি চুজ করেন তাহলে দেখবেন কি যে হচ্ছে উপরে পেজের নামগুলো দেখাবে না, মানে বাই ডিফল্ট গুটেনবার্গ এডিটরে তো হচ্ছে আমরা জানি সবাই যে পেজের নামগুলো দেখায়। সো আমরা আপাতত হচ্ছে এখানে আমরা ম্যাগাজিন পেজ দিয়েই আমরা হচ্ছে একটু পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, এটা আপডেট হচ্ছে, একটু আপডেট হোক।
এখন আমরা পাবলিশে ক্লিক করব। এই প্রি পাবলিশ চেকের কোনো দরকার নেই, এটা বাদ দিয়ে আমরা পাবলিশিংয়ে ক্লিক করে দিলাম। আমরা আগে আমাদের প্রয়োজনীয় যে পেজগুলো আছে সেই পেজগুলো ক্রিয়েট করব, এবং এরপরে না আমরা আমাদের মেনু বারটা তৈরি করে ফেলবো। মেনু বারটা যদি তৈরি করি তাহলে বেনিফিটটা কী হবে, আপনার নেভিগেশনে হচ্ছে সুবিধা হবে। বর্তমানে ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য হচ্ছে আপনার ভালো কোনো এখানে সিস্টেম নাই। সো এখানে একটা ডেমো মেনু বার দেওয়া আছে, আপনি একটা মেনু বার তৈরি করবেন, পেজ তৈরি করে মেনু বার তৈরি করবেন, যাতে করে আপনার নেভিগেশনটা ঠিক হয়ে যায়। ওকে, সো আমরা আপাতত এটা দেখবো না, আমরা একটু ওয়েব পেজে এসে আমাদের ওয়েবসাইটের এই যে পেজটা এসে পেজটা যদি একটু রিলোড দিই, এই জায়গাটা আমরা একটু হচ্ছে দেখবো যে কী অবস্থা। এখানে আমাদের এই যে দেখাচ্ছে হোম পেজ, তো হোমে একটু ক্লিক করি, হোমের লেআউটটা একটু দেখে আসেন। এটা হচ্ছে বর্তমানে হোমের লেআউটটা। ওই যে হোম পেজের উপরে নামটা আসে নাই, ম্যাগাজিন পেজ সেট করলে, ম্যাগাজিন সেট করলে এটা হচ্ছে আসে না। আমরা ম্যাগাজিন এই পেজটাই হচ্ছে সেট করে এবং এখান থেকে সাইড বারের লেআউট চুজ করে আমরা পেজটা পাবলিশ করে দিছি। একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আসেন আরও কিছু পেজ তৈরি করি। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই পেজগুলো তৈরি করব। অ্যাবাউট আস পেজে নর্মালি কী থাকবে, এই নিউজ পোর্টাল ওয়েবসাইটটা যারা মেনটেন করতেছে তাদের সম্পর্কে হচ্ছে কিছু কথাবার্তা এখানে হচ্ছে থাকবে, যাতে ইউজার তাদেরকে ট্রাস্ট করতে পারে। অ্যাবাউট আস এখান থেকে হচ্ছে ওরা কী কী পেজ রাখছে সেটাও আপনি চাইলে দেখতে পারেন। যদি ওরা এখানে হচ্ছে অ্যাবাউট আস দেয় নাই, ওরা হচ্ছে ব্লগিংটার উপরেই হচ্ছে মেইনলি ফোকাস দিয়ে কাজ করছে। আমি অ্যাবাউট আসটা রাখতেছি, আমি অ্যাবাউট আসটা হচ্ছে ধরেন উপরে দেখবেন ছোট্ট করে ওইখানে হচ্ছে একটা মেনু দেওয়া, যে এইখানেও কিন্তু হচ্ছে কিছু আইটেম শো করাইছে, কন্ট্যাক্ট, লগ ইন, রেজিস্টার। নিচের দিকে যদি হচ্ছে আবার ফুটারে দেখবেন, ফুটারে হচ্ছে প্রাইভেসি পলিসি, সাপোর্ট, এফএকিউ, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কিছু অপশন এখানে পেজ তৈরি করা। এই জায়গাগুলোতে চাইলে হচ্ছে আপনি আপনার এই আইটেমগুলো শো করতে পারেন, বা এই যে এখানে যে মেটার যে অপশনগুলো এখানে হচ্ছে চাইলে আমরা পেজে আমাদের এক্সট্রা যে পেজগুলো সেগুলো কানেক্ট করতে পারি। নর্মালি অ্যাবাউট আস টাইপের পেজটা আপনার যে একবারে হোম পেজে মেইন মেনুতে যে শো করায় নিউজ পোর্টালে, বিষয়টা আসলে ওই রকম না, বাট এগুলো থাকাটা হচ্ছে জরুরি। সো আমরা অ্যাবাউট আস নামে পেজ তৈরি করলাম। আমি আপাতত এটাতেও নো সাইড বার ফুল উইথ দিচ্ছি। টেমপ্লেট হিসেবে হচ্ছে মানে এই থিমের একটা টেমপ্লেট যেটা ম্যাগাজিন পেজ সেটা হচ্ছে চুজ করতেছি। আপনি যেই থিম নিয়ে কাজ করবেন ওই থিমের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই পেজের অপশনগুলো ডিফারেন্ট হতে পারে। যেহেতু নিউজ পোর্টাল, এখানে দেখেন একটা সাইড বার অপশন দিছে আর হচ্ছে একটা পেজের টেমপ্লেটেরও একটা অপশন দিছে। আপনি অন্য কোনো থিম নিয়ে কাজ করলে হয়তো বা অন্য কোনো রকম অপশন পাবেন, বাট মোটামুটি এগুলো সবই কাছাকাছি অনেকটা। আমি একটু ওয়েবসাইটের পেজটা রিলোড দিই, তাহলে দেখতে পারবো হোমের পাশে আমার অ্যাবাউট আস হচ্ছে পেজটাও তৈরি হয়ে গেছে। এই মেনুবারগুলো এগুলো আপাতত ওরা ওদের মতন করে দিতেছে, এরপরে আমাদেরকে এগুলো আমাদের মতন করে অবশ্যই সেট করতে হবে, তাছাড়া কাজ হবে না। চলেন আমরা যেহেতু অ্যাবাউট আস পেজটা তৈরি করে ফেলছি, আমরা একটু এই পেজেসের পার্টটা রিলোড দিলে দেখতে পারবো হচ্ছে এইখানে আমাদের দুইটা পেজ চলে আসবে। আপনি এক পেজে কাজ করলে সেই পেজটাকে পরবর্তীতে রিলোড না দিলে এক পেজের আপডেট অন্য পেজে যায় না। আমরা হোম পেজ তৈরি করছি, অ্যাবাউট আস হচ্ছে তৈরি করছি। আমি একটু দ্রুত আরও কিছু পেজ তৈরি করে নিই, আসেন আরও দুইটা হচ্ছে পেজ তৈরি করি। কন্ট্যাক্ট আস একটা পেজ তৈরি করবো আমি এখন। একটা কন্ট্যাক্ট আস পেজ থাকলো, টেমপ্লেটটা থাকলো হচ্ছে ম্যাগাজিন। আমি এই পেজগুলোতে কোনোটাতে হচ্ছে সাইড বার দিচ্ছি না, সো এটা হচ্ছে নো সাইড বার, এটাও দিয়ে পাবলিশ। কন্ট্যাক্ট আস পেজ। নিউজ নামে একটা সেন্ট্রাল পেজ রাখা উচিত, যেখানে যাবতীয় সবগুলো নিউজ হচ্ছে একত্রে যাবে। অনেকটা ব্লগের কনসেপ্টের উপর ডিপেন্ড করে এটা, মানে ব্লগের মতোই এটা। যাবতীয় ব্লগগুলো যেমন একটা পেজে থাকে, নিউজগুলো যাবতীয় একটা পেজে রাখতে পারেন, আবার ক্যাটাগরিও হচ্ছে অনুযায়ী আপনি নিউজ শো করতে পারেন। আমি নিউজগুলোকে একটা পেজেও রাখা কীভাবে করে সেটাও দেখাবো, আবার হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী মেনু বার দিয়ে কীভাবে শো করাবেন সেটাও দেখাবো। সো ম্যাগাজিন পেজ, নো সাইড বারটা হচ্ছে রাখলাম। এই যে নিউজটা না, এটা হচ্ছে অনেকটা এই যে ব্লগ, আচ্ছা ব্লগ নামে ওরা এখানে একটা পার্ট করছে, যদি এই পেজটার নামটা আসলে হচ্ছে ব্লগ রাখাটা উচিত হয় নাই, মানে নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইটে ব্লগটা আসলে হচ্ছে ভালো যায় না। এই যে এখানে দেখেন আইটেমগুলো, এগুলো ওই নিউজ টাইপেরই আইটেম ওদের, এগুলো হচ্ছে কীভাবে শো করতেছে। ওকে চলেন এটা আমরা অফ করে দিই, ওইটা লাগবে না, ওই নামটা দিব না, আমরা নিউজের নামটা দিলাম। নিউজের নামটা দিয়ে নো সাইড বার ফুল উইথ, আর এখানে হচ্ছে ম্যাগাজিন পেজ দিয়ে এটা পাবলিশ। আপডেট পুরোপুরি কমপ্লিট করতে দিবেন ওকে। কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি এক পেজ থেকে আরেক পেজে চলে গেলে দেখা যাবে অনেক সময় ঠিক মতন এগুলো কমপ্লিট হবে না। আমি একটু পেজটা রিলোড দিচ্ছি, অটোমেটিক্যালি মেনু বারের কন্টেন্টগুলো এখানে আসতেছে। এখান থেকে আমি একটু দেখে নিচ্ছি যে পেজগুলো ঠিক মতন কমপ্লিট হলো কিনা। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম, নিউজ হয়েছে।
ওকে, এবার এই জায়গাতে একটা বিষয় খেয়াল করে দেখেন, প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, এটাও আমরা এডিট করে পাবলিশ করে দিব। ওয়েবসাইটের মেইন মেনু বার মানে এই উপরে যেটা টপ বার বা মেনু বার যেটাই বলেন না কেন, এখানে প্রাইভেসি পলিসি থাকে না। প্রাইভেসি পলিসি পেজটা কোথায় থাকবে? থাকবে একবারে হচ্ছে আপনার ফুটার মেনুতে। এই যে দেখেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি দিয়ে দিচ্ছে ওরা। সো এটা আপাতত ড্রাফট আকারে আছে, আমি এটাকেই পাবলিশ করে দিচ্ছি। ডিফল্ট না, ম্যাগাজিন টেমপ্লেট দিয়ে নো সাইড বার দিয়ে পাবলিশ। যেহেতু এই পেজটা রিলোড দিইনি, এই কারণে হচ্ছে এখানে আপডেট দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ওরা যেহেতু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা তৈরি করছে, আমরা তৈরি করে ফেলি। আমরা একটু পেজের এই পার্টটা রিলোড দিয়ে দেখি আমাদের পেজগুলো ঠিক মতন সব পাবলিশ হয়েছে কিনা। হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, নিউজ, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। প্রাইভেসি পলিসিটা অটোমেটিক্যালি প্রাইভেসি পলিসি পেজ হিসেবে কানেক্ট থাকে। এগুলো একটু অফ করে দিচ্ছি, এটা একটু রিলোড দিচ্ছি। সো খেয়াল করে দেখবেন যে এই জায়গায় প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে, বাট এইটা এখানে রাখা যাবে না, এগুলো থাকবে ফুটার মেনু হিসাবে। চলেন, আমাদের মনে হয় এখন আমরা মোটামুটি মেনু বারটা ক্রিয়েট করার জন্য কিছুটা হলেও রেডি। সো ওয়েবসাইটের মেনু বারটা ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাব আমরা। এইখানে যে হচ্ছে আমরা কি করব, মেনু ক্রিয়েট করব। সো মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, মেনুর একটা নাম দিতে হবে। সো আমরা মেইন নামে একটা মেনু তৈরি করতেছি, আমাদের মেনু বারের নাম হবে মেইন। সো মেইন নামে আমরা হচ্ছে ক্রিয়েট মেনুতে, আমরা মেইন নাম দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এবার মেনুতে আমরা আইটেম অ্যাড করব। এই যে এখানে যে হচ্ছে আইটেমগুলো অটোমেটিক্যালি আসতেছে, এইভাবে হবে না, আমাদেরকে আমাদের মতন করে আইটেম নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের পেজগুলো হচ্ছে ধরেন মেইন মেনু বারে শো করাবো, বা নিউজের ক্যাটাগরিগুলো শো করাবো। আপাতত কোনো নিউজ এখানে তৈরি করি নাই, সো কোনো নিউজের ক্যাটাগরিও থাকবে না। সো এখন আপাতত হচ্ছে আমরা পেজগুলো এখানে কানেক্ট করবো। কানেক্ট করার জন্য আপনারা ভিউ অলে যাবেন, পেজেস থেকে ভিউ অল, সিলেক্ট অলে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করেন, সবগুলো এখানে চলে আসুক। তারপরে আমরা যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দিব। চলে আসছে হোম কাস্টম লিঙ্ক, এটা দরকার নাই কিন্তু, ধরে এটা রিমুভ করে দেন। এই যে হোম, এটা আমাদের মেইন, এটা সবার উপরে ড্র্যাগ করে নিয়ে আসেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, খেয়াল করেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ডপ্রেসের মেনু বারটা তৈরি করা হয়। সবচেয়ে মজার এবং সবচেয়ে ইজিয়েস্ট কাজ হচ্ছে মেনু বার তৈরি করা ওয়ার্ডপ্রেসে। প্রাইভেসি পলিসি পেজটা দরকার নেই, এটা ক্লিক করে রিমুভ প্রেস করেন, চলে গেছে। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস না, আমাদের হোমের পরে হচ্ছে মেইন থাকবে হচ্ছে আমাদের নিউজটা। সো নিউজটাকে নিচের থেকে ড্র্যাগ করে উপর দিকে এনে ছেড়ে দেন। জাস্ট এগুলো ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিয়ে উপরে নিচে ছেড়ে দিলেই দেখবেন আপনার মেনু বারের আইটেমগুলো অ্যাড হয়ে গেছে। টার্মস অ্যান্ড কন্ডিশনটাও এখানে থাকবে না। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আসটা যদি একটু দেখি ওরা কি ফর্মুলায় মেনু বারটা সাজাইছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। উপরে কন্ট্যাক্ট আস রেজিস্টার নামে এখানে হচ্ছে কিছু আইটেম শো করছে এই যে উপরের দিকে। আর একবারে নিচের দিকে যদি যাই, সেখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সাপোর্ট, এফএকিউ নামে আরও কিছু পেজ তৈরি করে কানেক্ট করে দিয়েছে। আচ্ছা, আমাদের তাহলে ওই পেজগুলো একটু তৈরি করতে হবে। চলেন আমরা, আচ্ছা আমরা অ্যাবাউট আসটা হচ্ছে এখানে আর রাখলাম না, অ্যাবাউট আসও রিমুভ করে দিলাম, কন্ট্যাক্ট আস ফার্সন রিমুভ করে দিলাম, এটাকে শো করা হচ্ছে অন্য জায়গায়। সো হোম আর নিউজ নামে আমাদের আপাতত দুইটা হচ্ছে আইটেম শো করতেছি হচ্ছে আমাদের মেইন মেনুতে। সো এই মেইন মেনুতে যে শো করবো, মানে এই যে এইখানে যে মেনুতে যে শো করবো, এটার জন্য আমাদের যেটা করতে হবে, মেনু সেটিংসে এসে দেখবেন ডিসপ্লে লোকেশন থেকে ডিসপ্লে লোকেশন আপনাকে চুজ করতে হবে। এখানে ডিসপ্লে লোকেশন ওরা তিনটা হচ্ছে আপনাকে আইটেম দিয়েছে, একটা প্রাইমারি, একটা টপ, একটা হচ্ছে ফুটার। আমরা প্রাইমারি মেনুটা সিলেক্ট করে এখানে সেভ মেনুতে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে হচ্ছে আমাদের এই যে প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, এই মেনুটা অ্যাড মানে আমাদের চেঞ্জ হয়ে যাবে। ওয়েবসাইটে আসেন, রিলোড দেন, হোম এবং নিউজ নামে হচ্ছে, হোম এবং নিউজ নামে দুইটা অপশন এখানে চলে আসে, মানে দুইটা মেনু আইটেম চলে আসে। নাম্বার 1 টাস্ক ডান। আসেন আরও কিছু আইটেম তৈরি করি, যেমন হচ্ছে এখানে দেখেন টপ হেডার একটা মেনু আছে। এই টপ হেডার মেনুটা হচ্ছে এই উপরের দিকে যে মেনুটা, এখানে কন্ট্যাক্ট, লগ ইন, রেজিস্টার দিছে ওরা আপনার। সো আমরা নতুন একটা মেনু তৈরি করার জন্য ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব।
ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে মেনুর নাম দিব হচ্ছে ধরেন টপ। টপ হিসেবে থাকবে দেখে, টপ হেডার হিসেবে থাকবে দেখে ওর নামটা টপ দিয়েছি। ক্রিয়েট মেনুতে ক্লিক করব। কন্ট্যাক্ট পেজটা হচ্ছে উপরে ওইখানে কানেক্ট করে দিয়েছে ওরা, সাথে লগ ইন রেজিস্টার আছে। সো একটু পেজটা লোড হয়ে নেক। সো এখানে টপে এবার আসেন, আমরা হচ্ছে টপের ভেতরে ভিউ অল থেকে আমরা হচ্ছে কন্ট্যাক্ট আসটা কানেক্ট করে দিই। আমি একটু অ্যাবাউট আসটাও কানেক্ট করে দিই এখানে। কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, অ্যাড টু মেনু। এইখানে আমাদের হচ্ছে কিছু ক্যাটাগরি অ্যাড করার অপশন দিছে, কাস্টম লিঙ্ক, পোস্ট আর পেজ। ওকে, আপাতত এই দুইটা পেজই হচ্ছে আমাদের টপ বারে কানেক্ট থাকবে, কোনোগুলো দরকার নেই। সো টপ হেডার মেনু সিলেক্ট করে সেভ মেনুতে ক্লিক করেন। এবার এই টপ মেনুর আইটেমগুলো চলে যাবে হচ্ছে টপ বারে। এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস কানেক্ট হয়ে গেছে, ডেট শো করবে অটোমেটিক্যালি। এটা এখানে কিছু পেজ হচ্ছে দেখাবে। নিচের ফুটার মেনুটাও হচ্ছে রেডি করে ফেলি তাহলে এইখান থেকে। ক্রিয়েট মেনুতে ক্লিক করেন। এই মেনুগুলো যে আপনি তৈরি করতেছেন, এই তৈরি করার অপশনগুলো আপনি তখনই পাবেন যখন থিম এই সেটিংসগুলোকে রাখবে। থিম এইখানে হচ্ছে আমাকে ফুটার, টপ বা হচ্ছে প্রাইমারি মেনু সেট করার অপশন দিতে দেখি, কিন্তু আমি সেট করতে পারতেছি। FOOTER ফুটার নাম দিয়ে, যেহেতু এটা ফুটার মেনু, একটা কাজ করি সরাসরি ফুটার মেনু হিসেবে সিলেক্ট করেই ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলাম। আপনার যেহেতু হচ্ছে অলরেডি দুইটা মেনু অ্যাড করা দেখছেন, এটা আপনারা বুঝবেন। এখানে আমি হচ্ছে প্রাইভেসি পলিসি আর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা অ্যাড করে দিব। ভিউ অলে যান, প্রাইভেসি পলিসি আর টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটাকে এখানে অ্যাড করে দেন। খেয়াল রাখবেন কোন পেজগুলো কোথায় কানেক্ট করতেছি। ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে এই যে পেজগুলো, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাকে অ্যাড করার মানে আপনাকে প্রয়োজন আপনার হইতে পারে। রিলোড, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে। মানে মোটামুটি আমরা মেনু বারটা রেডি করছি, যদিও এখানে আমাদের এখনও আইটেম আসে নাই। আমরা পোস্ট যখনই করব তখনই হচ্ছে আমাদের এই আইটেমগুলো আসা শুরু হবে। সো ওয়ার্ডপ্রেসটা সেট আপ করছি, থিমটা হচ্ছে সেট আপ করছি, প্লাগইনটা সেট আপটা হচ্ছে করি নাই, ওইভাবে হচ্ছে দরকার ছিল না দেখে আমরা জিরো থেকে কাজ করা শুরু করছি। আমরা ওয়েবসাইটের হচ্ছে আমাদের যে পেজগুলো ছিল সেই পেজগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, প্রয়োজন সাপেক্ষে হয়তো বা আরও পেজ তৈরি করতে হইতে পারে আগে পরে। মোটামুটি একটা কাঠামো রেডি এখন আমাদের। আমরা মেনু বারটাও তৈরি করে ফেলছি। এখন যেটা করবেন, আপনি আপনার ওয়ার্ডপ্রেসের সেটিংসটাকে সেট করবেন। এই সেটিংসের পার্টে আসেন, এইখান থেকে হচ্ছে সেটিংসটা সেট করেন আগে। ওয়েবসাইটের নাম নিউজ পোর্টাল, এখানে যা নাম দিচ্ছেন সেটাই দেখবেন যে হচ্ছে এই যে এইখানে অটোমেটিক্যালি শো করতেছে। ওয়েবসাইটের অ্যাড্রেস, ইউআরএল, মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, যদি চান দিতে পারেন। যারা রেজিস্টার করবে নর্মাল ইউজাররা, তাদের রোল থাকবে সাবস্ক্রাইবার হিসাবে। সাইট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, যেই দেশে কাজ করতেছেন, যেই দেশের জন্য ওয়েবসাইট বানাচ্ছেন সেই দেশের যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিবেন। বাংলাদেশের জন্য বানাচ্ছি, UTC+6 হচ্ছে টাইম জোন। ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট ঠিকই আছে এগুলো, বা এখান থেকে আপনার যেটা পছন্দ চুজ করতে পারেন। আমাদের দেশে হচ্ছে শুক্র শনিবার হচ্ছে আপনার সরকারি বন্ধ থাকে, রবিবার থেকে হচ্ছে কাজকর্মগুলো শুরু হয়। সো সেভ চেঞ্জেস দিয়ে সেভ চেঞ্জ করে আমরা হচ্ছে এখন পরের পার্টে যাবো, রাইটিংয়ের পার্টে যাবো। এইখানে আপাতত কিছু করতে হবে না, আসেন রিডিংয়ের পার্টে যাই। এইখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস আছে। স্ট্যাটিক হোম পেজ সিলেক্ট করে আমাদের যে হোম পেজটাকে হোম পেজ হিসাবে এবং হচ্ছে নিউজটাকে আমাদের যে ব্লগ পেজ বা হচ্ছে যাবতীয় সব নিউজগুলো যে এখানে যাবে এইটা সেট করতে হবে। এই জায়গা থেকে হোম পেজ হিসেবে আমরা বলে দিব হোমটাকে ব্যবহার করো, পোস্ট পেজ হিসেবে হচ্ছে আমাদের নিউজটাকে ব্যবহার করো। একটা পেজে কয়টা করে নিউজ দেখাবো আপনার ইচ্ছা, আপনি যে কটা দেখাতে পারেন। ধরেন 50টা নিউজ, তাহলে একটা পেজে হচ্ছে 10টা করে নিউজ থাকবে। চাইলে এর থেকে কমও রাখতে পারেন। আমি বললাম যে 8টা করে হচ্ছে শো করো, সেখানে 8টা করে দিয়ে দিলাম। ফুল ডাটা শো করানোটা হচ্ছে ভালো হবে না, অবশ্যই এক্সাপ্ট ডাটা। আর কাজ শেষে এই চেক বক্সটা আনচেক করে দিবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করেন।
এবার এখান থেকে আমরা ডিসকাশনের পার্টে চলে যাব। ডিসকাশনের পার্টে অনেকগুলোই অপশন আছে, একটু পড়ে নেবেন। আমি একটা অপশন হচ্ছে অবশ্যই চেঞ্জ করবো, সেটা হচ্ছে কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এটা দিয়ে আরেকটা জিনিস চেঞ্জ করবো, যে মিস্ট্রি আইকনটা না দিয়ে রোবো হ্যাশটা ভালো লাগে আমার কাছে, দিয়ে সেভ চেঞ্জেস করে ফেললাম। এইখান থেকে হচ্ছে একটু মিডিয়ার পার্টটাও আমরা দেখে আসবো যে সেটিংসগুলো ঠিক আছে কিনা। এগুলো বাই ডিফল্ট ঠিক থাকে, তারপরে হচ্ছে আমরা একটু দেখে আসবো। এগুলো কিছু আলাদা করে করতে হবে না। পারমালিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইটের হচ্ছে যাবতীয় লিঙ্কগুলো মেনটেন করার জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার জন্য অবশ্যই এটাকে পোস্ট নেম হিসাবে দিয়ে রাখবেন। সেভ চেঞ্জেসে হচ্ছে ক্লিক করেন, এটা হচ্ছে সেভ হয়ে যাবে এখন। আর প্রাইভেসিতে হচ্ছে যদি যাই, আমরা দেখতে পারবো প্রাইভেসি পলিসি হিসেবে প্রাইভেসি পলিসি পেজটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। এই প্রসিডিউরের যদি হচ্ছে আপনি প্রসিডিউরগুলো ফলো করে যদি কাজের জন্য সামনে আগান, কাজগুলো খুব ইজিলি আপনি মেনটেন করতে পারবেন, বারবার ঘুরে ঘুরে এক কাজ করতে হবে না। সো এই প্রসিডিউরটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমি আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখন আমি পরের স্টেপে কাজ শুরু করব। যেহেতু নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট, আমাকে আমার হচ্ছে নিউজগুলো এখন তৈরি করতে হবে। এই নিউজগুলোকে আমরা এই যে পোস্ট যে অপশন, এইখান থেকে হচ্ছে আমরা কি করব, অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আমরা এটাকে রেডি করব। আমরা একটু ওয়েবসাইটটাতে হচ্ছে এটাও একটু আপডেট দিয়ে নেই। আমি যদি একটু নিউজ পোর্টালে ক্লিক করি, নর্মালি ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে ওয়েবসাইটের হোম পেজটা হচ্ছে লোড হয়। সো আমরা পেজগুলোকে সব সেট করে ফেলছি, যে হোমকে মেইন পেজ হিসেবে, এটাকে আমাদের হচ্ছে নিউজ পোর্টালের ডিফল্ট পেজ হিসেবে সেট করা হয়েছে। উপরে অ্যাবাউট আস দেখাচ্ছে, এখানে প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে ফুটার অ্যাকচুয়ালি, বাট মাঝখানে যেহেতু কন্টেন্ট নাই, এই কারণে হচ্ছে সরাসরি ফুটারটাই এখন উপরের দিকে দেখাচ্ছে। সো এই পর্যায়ে এসে আমরা কন্টেন্ট তৈরি করার জন্য পোস্ট থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করে আমরা পোস্টগুলো ক্রিয়েট করা শুরু করব। নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট আপনাকে কিন্তু অনেকগুলো নিউজ হচ্ছে অ্যাটলিস্ট ক্রিয়েট করে রাখতে হবে। মনে করেন অ্যাটলিস্ট হচ্ছে 20টার মতন হচ্ছে নিউজের স্যাম্পল আপনাকে তৈরি করে রাখতে হবে, তাহলে বিভিন্ন জায়গায় স্লাইডার আকারে আপনি কন্টেন্টগুলো উপস্থাপন করতে পারবেন খুব সুন্দর করে। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু দ্রুত কাজ করার জন্য একটা পোস্ট ক্রিয়েট করে আমি এই পোস্টটাকেই হচ্ছে ডুপ্লিকেট করে ফেলবো। সোফার এই ডুপ্লিকেট করার মাধ্যমে আমি অনেক ডেমো কন্টেন্ট এখানে জেনারেট করব, যাতে করে সেগুলোকে আমি বিভিন্ন জায়গায় একটু দ্রুত উপস্থাপন করতে পারি। আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের যেহেতু অ্যাকচুয়াল নিউজ নাই, আপনারা হচ্ছে আপাতত আপনাদের ডেমো ওয়েবসাইটটা, মানে যে ওয়েবসাইটটা আপনারা তৈরি করতেছেন ক্লায়েন্টকে দেখানোর জন্য বা ধরেন হচ্ছে ব্র্যান্ডিংয়ের জন্য, সেটা তো হচ্ছে ডামি ডাটা দিয়ে সাজাতে পারেন। আর যারা হচ্ছে মনে করতেছেন যে না, আমার হচ্ছে অথেন্টিক হচ্ছে নিউজগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, নো মানে প্রবলেম, জাস্ট এই প্রসিডিউর ফলো করে আপনার নিউজগুলোকে আপনি পাবলিশ করতে থাকবেন। সো নিউজ পাবলিশ করার জন্য সবার প্রথমে আমাকে একটা টাইটেল অ্যাড করতে হবে, তারপর আমার কন্টেন্ট অ্যাড করতে হবে। সো এই টাইটেল আর কন্টেন্টগুলো অ্যাড করার জন্য, টাইটেল তো এখানে দেখতে পাচ্ছেন, কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে আমাদের যে গুটেনবার্গের যে ব্লগগুলো আছে, এখান থেকে যে ব্লগগুলো, এই ব্লগগুলো ব্যবহার করি আমরা কী করবো, অ্যাড করবো। সো ব্লগগুলো নিয়ে ক্লাসে ডিটেলস আলোচনা করা হয় দেখে আমি হচ্ছে আর এই পার্টটা এখানে হচ্ছে আলোচনা করতে পারতেছি না, কারণ এখানে আমি আলোচনা করলে হচ্ছে নিউজ পোর্টালের ওয়েবসাইটের হচ্ছে কাজগুলো হচ্ছে দেখা যাবে অনেক লেন্দি হয়ে যাবে। সো আমি জাস্ট হচ্ছে প্যারাগ্রাফ আকারে হচ্ছে এখানে কন্টেন্টগুলো দিব, আর আমার আদার্স যে কন্টেন্ট সেগুলো দিয়ে আমি পরের পার্টে হচ্ছে যাব। ওদের একটা নিউজ যদি আমরা দেখি, যেমন এইখানে একটা নিউজের উপরে যদি ক্লিক করেন, আচ্ছা এটা একটু লোড নিতে সমস্যা করতেছে, দেখি অনেক সময় লোড হয় না, আইপি অ্যাড্রেস ব্লক থাকে, আবার অনেক সময় হচ্ছে কিছুক্ষণ পরে দেখা যায় এগুলো ঠিক হয়ে গেছে। এই যে এখন চলে আসছে। সেখানে একটা নিউজ হচ্ছে, নিউজের একটা হচ্ছে মানে কী বলে পিকচার দেওয়া, নিউজের একটা টাইটেল দেওয়া, নিউজের এটা সম্ভবত এটা ক্যাটাগরি দেওয়া, এবং ক্যাটাগরির নিচে আরও কিছু মেটাডাটা, এগুলোকে মেটাডাটা বলা হয়। এই নিউজটা কবে পাবলিশ করা হয়েছে, কমেন্ট ইউজাররা করতে পারবে কিনা, এই নিউজটা হচ্ছে অথরকে মানে কে পাবলিশ করলো, এখানে ডিটেলস নিউজ দেওয়া আছে, এবং আরও একটা পার্ট এখানে দেখেন যে অথার হচ্ছে এটা পোস্ট করছে, সেই অথারের হচ্ছে কিছু ডিটেলস বায়ো এইখানে দেওয়া অ্যাকচুয়ালি, প্লাস রিলেটেড কিছু পোস্টও হচ্ছে দেখাচ্ছে। এই রিলেটেড পোস্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কী কাজে লাগবে, আপনি যখন কোনো নিউজ পোর্টাল ওয়েবসাইটে যান, তখন খেয়াল করে দেখবেন যে একটা নিউজ পড়ার পরে ওই নিউজ রিলেটেড আরও কিছু নিউজ হচ্ছে কী করে নিচের দিকে দিয়ে দেয়, এগুলো হচ্ছে ইউজারের এঙ্গেজমেন্ট বাড়ায়। সেম ই কমার্স ওয়েবসাইটেও গেলে দেখবেন
একটা প্রোডাক্ট দেখার পরে নিচের দিকে দেখবেন হচ্ছে রিলেটেড প্রোডাক্ট হচ্ছে দেখায়, হ্যাঁ, এই বিষয়গুলো দরকার হয় আমাদের। প্লাস এখানে সাইড বারে যদি খেয়াল করি আমরা একটা অ্যাড ব্যানার দেওয়ার মতন একটা অপশন তৈরি করে রাখছে। সো এইখানে হচ্ছে আমরা আমাদের মতন করে চাইলে অ্যাড ব্যানার তৈরি করে কানেক্ট করতে পারি। আপনার হচ্ছে নিউজের যে ক্যাটাগরিগুলো আছে, নিউজের যে হচ্ছে ট্যাগগুলো আছে, আদার্স হচ্ছে ইনফরমেশন, এডিটোরিয়াল ইনফরমেশন, ওগুলো হচ্ছে এখানে উপস্থাপন করা। নর্মালি এগুলোই হচ্ছে সাইড বারে থাকে। সো নিউজ তৈরি করার, নিউজের কন্টেন্ট রেডি করার জন্য আমি কিছু হচ্ছে কন্টেন্ট একটু কপি পেস্ট করে রেখে দিছি, দেখি সেটা কই রাখছি। সেইখান থেকে হচ্ছে আপনাদেরকে একটু তাড়াতাড়ি কন্টেন্টগুলো দিয়ে কাজ করাবো, যাতে করে হচ্ছে কপি পেস্ট করতে যে আমাদের সময় বেশি না লাগে। কোথায় রাখছি দাঁড়ান একটু খুঁজে নেই, হারাই ফেলছি অনেক কিছু তো এখানে। ওয়ার্ডপ্রেস ব্যাকআপ এটার ভিতরে থাকার কথা। আপনি আপনার কম্পিউটারে কিছু হচ্ছে পিকচার, কিছু কন্টেন্ট রেডি করে রাখতে পারেন, যাতে করে হচ্ছে দেখতে মানে সুন্দর হয়, কন্টেন্টটা যাতে গোছানো থাকে, আপনার কাজটা যাতে হচ্ছে স্মুথলি বা দ্রুত আপনি করতে পারেন। আপনাকে একটা ছবি ব্যবহার করতে হবে অবশ্যই আপনার নিউজের জন্য। তারপরে হচ্ছে আরও যে কন্টেন্ট আপনি দেখাতে চান সেই কন্টেন্টগুলো রেডি রাখতে হবে। সো আমি এইখান থেকে দেখেন এই ছবিটার সাইজের অন্য ছবি আমরা হচ্ছে কী করব, ব্যবহার করব, বা আপনি চাইলে এই ছবিটাও ব্যবহার করতে পারেন। নিউজ পোর্টাল ওয়েবসাইটের ছবিগুলোর সাইজগুলো আপনি দেখে নেবেন এইখান থেকে। কীভাবে দেখবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ এনে নিউ ট্যাবে ক্লিক করে আপনি এই ইমেজটাকে সেভ করবেন। সেভ করে আপনি দেখবেন যে এই ইমেজটার সাইজটা কত। ওকে, এই ইমেজের সাইজটা কত, এই ইমেজের যে সাইজটা পাবেন ধরেন 900x600, আপনি এই মতন মানে ঠিক এই সাইজে আরও হচ্ছে অন্যান্য ছবি আপনি জেনারেট করে নেবেন। আপনি পিক্সেলস বা বিভিন্ন হচ্ছে ফ্রি ওয়েবসাইট আছে, ভালো ভালো ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনার এরকম স্যাম্পল ইমেজগুলো আপনি পাবেন, ওইখান থেকে আপনি ইমেজগুলো নিয়ে নেবেন, অথবা চাইলে সরাসরি এই ইমেজগুলো ব্যবহার করতে পারেন আপনারা। সো আমরা নিউজের টাইটেলটা হচ্ছে রেডি করি আগে। টেক্সট কই আমার, এই যে এখানে টেক্সটের একটা ফাইল আছে, এটা আমার হচ্ছে নিউজের একটা টাইটেল। আপনি কন্টেন্ট যেগুলো তৈরি করবেন নিউজের সেগুলো একটু বলে দিই। আপনার কন্টেন্টগুলো এসইও ফ্রেন্ডলি হইতে হবে, যাতে হচ্ছে অর্গানিক এসইও হয়, সার্চ ইঞ্জিনে যাতে অপটিমাইজ হয়। অর্গানিক এসইও বা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লিন এবং হচ্ছে আপনার ইজি ওয়ার্ডে কন্টেন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন, এবং সেন্টেন্সগুলো বেশি বড় করবেন না। এটা একটা হিন্ট হিসেবে দিয়ে দিলাম, এবার আপনারা এই হিন্টটা কাজে লাগাতে পারেন। আমি এখান থেকে হচ্ছে ডামি কন্টেন্টগুলো আপাতত আমার নিউজ পোর্টালে ব্যবহার করব। সো এটা হচ্ছে আমাদের নিউজের টাইটেল। আর নিউজের টাইটেলের পরে এখানে ধরুন হচ্ছে এগুলো আমার প্যারাগ্রাফ, হ্যাঁ, বেশ কিছু মানে কন্টেন্ট, এগুলো প্যারাগ্রাফ আকারে আমি ব্যবহার করব। আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, অটোমেটিক্যালি এগুলো প্যারাগ্রাফ হিসেবে এখানে বসে যাবে। আপনার যদি মাঝখানে আরও অডিও ভিডিও ফাইল অ্যাড করতে মন চায়, আপনি যে প্লাস সিম্বলে ক্লিক করে এই যে উপরে বা কোনায় আপনি এডিটরের সাহায্যে আরও কন্টেন্ট অ্যাড করতে পারেন। সাইড বারটা একটু পাশে থেকে বের করে নিই, এটা কাজে লাগবে। এখানে দেখেন পেজ একটা অপশন, পোস্ট একটা অপশন আছে, আমরা এখন পোস্টে কাজ করতেছি। পোস্ট অপশনের একবারে নিচের দিকে চলে যান, বলতেছে পোস্ট অপশনগুলো মানে পোস্ট পেজটা দেখতে কেমন দেখাবে। নর্মালি এটা কিন্তু একটা পোস্ট ছিল, এই যে একটু আগে যে পোস্টে গেলাম, পোস্ট পেজে দেখেন একটা সাইড বার আছে, কিন্তু কোন পাশে পোস্ট পেজে হচ্ছে সাইড বার থাকবে, আপনার হচ্ছে রাইট সাইড বার থাকবে। সো আমরা ওইখান থেকে এটা লেআউটে চুজ করে দিব রাইট সাইড বার। ডিফল্ট লেআউট চুজ করলেও হচ্ছে আপনার রাইট সাইড বারটা আসবে। আমরা আলাদা করে হচ্ছে রাইট সাইড বারটা তারপরেও বলে দিলাম। নম্বর 1 সাইড বার পজিশন বলে দিছি। ডিসকাশনের পার্টে দেখেন যেহেতু এটা পোস্ট, এখানে কমেন্ট এবং হচ্ছে পিং ব্যাক, ট্র্যাক ব্যাক এগুলো অ্যালাউ থাকবে। পাশে এক্সাপ্টের একটা অপশন দেখবেন। এক্সাপ্টের পার্টে যেটা করবেন সেটা হচ্ছে এই যে সম্পূর্ণ যে নিউজের যে ডিটেলস, এই ডিটেলসটার কিছু সারমর্ম থাকবে, সেই সারমর্মটাকে কপি করে এখানে বসায় দিবেন। আমি আপাতত ডামি ডাটাই দিচ্ছি, বাট আপনারা অবশ্যই এখানে সারমর্ম দিবেন। ওকে, এরপর হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজের পার্টে এসে আমরা আমাদের হচ্ছে যে এই যে মেইন যে ইমেজটা, সেই ইমেজটা এখানে দিয়ে দিব। সো সেট, আমরা এখানে ট্রাভেলের একটা পোস্ট ক্রিয়েট করতেছি। সো সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে আমরা যে এখানে রাখছি যে প্রজেক্ট ফোল্ডারের ভেতরে, এখান থেকে এটা ট্রাভেল, তো ধরেন ট্রাভেল 1 হচ্ছে জেপিজি যেটা, সেটা সেট করে দিব। ওপেনে ক্লিক করলাম, এখানে হচ্ছে এটা আপলোড পুরোপুরি কমপ্লিট করতে দিবেন। কমপ্লিট হইলেই দেখবেন এখানে আপনাকে প্রিভিউ দেখাবে, এটা আপলোড হচ্ছে ডান। অল্টার অ্যাট্রিবিউট অবশ্যই দিয়ে দিবেন। সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, আমাদের ফিচার ইমেজটা এখানে চলে আসবে। এখানে ফিচার ইমেজটা আসছে কিনা একটু দেখে নেবেন, দেখে তারপরে পরের কাজে যাবেন। এবার আপনাকে এই নিউজের এগেনস্টে আপনাকে হচ্ছে কিছু ট্যাগ হচ্ছে তৈরি করতে হবে। ট্যাগগুলো আপনাকে কি করবে, আপনাকে হচ্ছে সার্চ ইঞ্জিনে কন্টেন্টটাকে অপটিমাইজ করার জন্য আপনাকে সাহায্য করবে। সো আমি এখানে হচ্ছে ট্রাভেল
ট্রাভেল নামেই হচ্ছে আপাতত একটা ট্যাগ দিচ্ছি, ট্রাভেল লিখে এন্টার প্রেস করেন, একটা ট্যাগ অ্যাড হয়ে গেছে। সো এবার ক্যাটাগরি পার্টে আসেন। এগুলো অনেক সময় একটু লোড নিতে সময় লাগতে পারে, আপনি একটু সময় দিবেন ওদেরকে। ওকে, এই যে দেখেন এখন হচ্ছে এটা লোড হয়ে গেছে। সো ক্যাটাগরি পার্টে এসে আমরা এখানে আমাদের ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরিগুলো হচ্ছে কী কাজে লাগবে, আপনি নিউজ পোর্টাল ওয়েবসাইটে যে নিউজগুলো তৈরি করবেন সেই নিউজগুলোকে শ্রেণীবিন্যাস করার জন্য আপনাকে ক্যাটাগরি তৈরি করতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনি খেলাধুলা রিলেটেড হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করবেন, সো এখানে আপনার হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করলেন, সেটা ক্যাটাগরি কী হবে, স্পোর্টস। আবার এই যে ক্যাটাগরিগুলো, এগুলো মেইন মেনু, সেকেন্ডারি মেনু, বা হচ্ছে তার আন্ডারে চাইল্ড মেনু, মানে চাইল্ড হচ্ছে ক্যাটাগরি, মানে মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা চাইল্ড ক্যাটাগরি আকারে থাকে। যেমন ধরেন হচ্ছে আপনি স্পোর্টস নামে মেইন ক্যাটাগরি তৈরি করলেন, সো এইটার আন্ডারে দুইটা হচ্ছে সাব ক্যাটাগরি তৈরি করতেছেন, একটা হচ্ছে কি ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল। আবার ক্রিকেটের আন্ডারে আপনি হচ্ছে আরেকটা চিন্তা করতেছেন যে ক্রিকেটের আন্ডারে কী করবো, আমি হচ্ছে রাখবো ক্রিকেটের আন্ডারে হচ্ছে আমার ইন্টারন্যাশনাল, অথবা হচ্ছে আমার কী বলে যে আমার হচ্ছে আমাদের থাকে না যে হচ্ছে হোম ম্যাচ, যেগুলো দেশের ভিতরে যে অভ্যন্তরীণ যে ম্যাচগুলো সেগুলো আছে, আবার ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। সো এখানে ইন্টারন্যাশনাল আর হচ্ছে ওই যে আপনার যে হোম, এটা কিন্তু হচ্ছে দুইটা কী হলো, চাইল্ড ক্যাটাগরি। মানে এইভাবে করে আরও অনেক ক্যাটাগরিতে আপনি স্পেসিফিক করতে পারেন। সো ক্রিয়েট করার জন্য, ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য ক্যাটাগরি পার্ট থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে যে এখানে ক্যাটাগরি নামটা দিবেন। আমি ট্রাভেল নামে আমার হচ্ছে মেইন ক্যাটাগরিটা তৈরি করছি, সেখানে হচ্ছে আমি রাখলাম হচ্ছে ট্রাভেল নামেই, দিয়ে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। ধরেন আমি চিন্তা করতেছি হচ্ছে ট্রাভেলটাকে কয়েকটা ভাগে ভাগ করব। যেমন আমাদের ট্রাভেল কিভাবে হয়, আমরা ল্যান্ড হচ্ছে ব্যবহার করতে পারি ট্রাভেলিংয়ের জন্য। আমরা হচ্ছে সি মানে হচ্ছে সমুদ্র ব্যবহার করতে পারি, বা আমরা কিন্তু হচ্ছে এয়ারও ব্যবহার করতে পারি। সো ধরেন এই ট্রাভেলের নিউজটা আমি জাস্ট এমনি বোঝানোর জন্য বলতেছি, ধরে নেন যে হচ্ছে এটা আমাদের বাই রোড ট্রাভেলিংয়ের হচ্ছে ক্যাটাগরি এটা। সো মেইন ক্যাটাগরি হবে ট্রাভেল, তার আন্ডারে হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরি তৈরি করবো হচ্ছে ধরেন বাই রোড। কীভাবে তৈরি করব, এই নিউ ক্যাটাগরি নেমে এসে বাই রোড হচ্ছে নাম দেন, নাম দেওয়ার পরে হচ্ছে এই বাই রোড থাকবে মেইন ট্রাভেলের আন্ডারে। প্যারেন্ট ক্যাটাগরিতে যে হচ্ছে আপনি ট্রাভেলটাকে ধরে দেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে প্রেস করেন। সো ট্রাভেল তার আন্ডারে হচ্ছে এখন বাই রোড হচ্ছে নামে আরেকটা অপশন এখানে দেখবো যে আমাদের চলে আসবে। অনেক সময় ওরা লোড নিতে একটু সমস্যা করতে পারে, আপনি একটু ওয়েট করবেন। এই যে দেখেন লোডিং হয়ে চলে আসে। এইখানে যে চেকবক্সটা দেওয়া, এই চেকবক্সের দুইটাতেই যাতে চেক দেওয়া থাকে, তাহলে যেটা হবে আপনার ইউজাররা ট্রাভেল ক্যাটাগরির আন্ডারেও এই নিউজটা পাবে, বাই রোড ক্যাটাগরির আন্ডারেও এই নিউজটা পাবে। আর ট্রাভেলের আন্ডারে বাই রোড কিন্তু এখন একটা সাব ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। সো এটাকে এখন আমরা কী করবো, আমরা এটাকে পাবলিশ করে দিব। আর আলাদা করে কিছু করতে হবে না, সব কিছু সেট করাই আছে। সিম্পলি আপনি পাবলিশে ক্লিক করেন, আপনি নিউজটা হচ্ছে পাবলিশ হয়ে গেল। আমরা একটা হচ্ছে নিউজ পাবলিশ করে দিছি। এই যে নিউজটা যে পাবলিশ করছি বাই ডিফল্ট এইটা চলে যাবে হচ্ছে আমাদের এই নিউজ নামে পেজে, বাই ডিফল্ট এটা ওইখানে চলে যাবে। একটা আপডেটটা কমপ্লিট হোক। আমরা যদি নিউজ হচ্ছে এটাতে ক্লিক করি, দেখতে পারবো আমাদের নিউজটা এখানে চলে আসছে এই পেজে। এই যে নিউজটা চলে আসছে বাই ডিফল্ট। এটা হচ্ছে ডিফল্ট লুক ওদের। উপরে হচ্ছে আপনার পেজের নামটা শো করতেছে, এইখানে হচ্ছে তারপরে আপনার ইমেজটা শো করতেছে, আপনার হচ্ছে এই যে বাই রোড মানে আমাদের ক্যাটাগরিগুলো শো করতেছে, টাইটেলটা শো করতেছে, আমাদের মেটা ডাটাগুলো শো করতেছে, এবং এখানে এক্সাপ্ট ডাটা, এটা এক্সাপ্টটা শো করতেছে, ফুল ডাটা আপনাকে দেখাচ্ছে না। এই নিউজটাতে আপনি যদি এই টাইটেলে, নিউজ টাইটেলে যদি আপনি ক্লিক করেন, এইখান থেকে নিয়ে যাবে হচ্ছে আপনাকে কোথায়, সিঙ্গেল পেজে। ওকে, সিঙ্গেল পোস্ট পেজ নামে আমরা যেটাকে চিনে থাকি। এই জায়গাতে এসে দেখেন আপনাকে হচ্ছে পুরো ডিটেলসে নিউজটা আপনাকে পড়তে দিচ্ছে, নিউজটা কে পাবলিশ করছে তার কিছু ডাটা দেখাচ্ছে এইখানে, এবং পাশে একটা অটোমেটিক্যালি সাইড বার চলে আসে। এই সাইড বারটা আমরা তৈরি করি নাই, এই সাইড বারটা থিম থেকেই হচ্ছে বাই ডিফল্ট তৈরি করা ছিল। আমরা এটা ব্যবহার করতে পারি, অথবা এটা বাদ দিয়ে আমরা আমাদের মতন করেও সাইড বার তৈরি করতে পারি। এখন আমরা যেটা করব, আমরা একটু হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই কোনার অপশনে ক্লিক করে আমরা পোস্ট পেজে হচ্ছে চলে যাব। মানে সেইখানে আমরা দেখতে পারবো আমাদের পোস্টগুলো কী কী ক্রিয়েট করা আছে। দেখেন এখানে দেখাচ্ছে মাত্র যে পোস্টটা ক্রিয়েট করছি, হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দরকার নেই, এটা ট্র্যাশে ফেলে দিলাম আমরা। এই পোস্টের এই অপশন থেকে আমরা এখানে এখন যেটা করব, আমাদের নতুন নতুন নিউজগুলো আমরা ক্রিয়েট করব। নিউজগুলো তৈরি করার সময় আমরা হচ্ছে ক্যাটাগরি, ট্যাগ, আমাদের হচ্ছে ইমেজ, এই বিষয়গুলো আমরা বা তার সাথে কন্টেন্টগুলো আমরা ঠিক মতন দিয়ে দিব। আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে নিউজের নামটা কি, কে হচ্ছে নিউজটা লেখছে, নিউজের ক্যাটাগরি কি, নিউজের ট্যাগগুলো কি, এবং হচ্ছে এখানে কোনো কমেন্ট আছে কিনা, মানে এই নিউজের এগেনস্টে কোনো কমেন্ট আছে কিনা। কোনো কমেন্ট নাই, সেখানে কিছু দেখাচ্ছে না, এবং কবে পাবলিশ হয়েছে সেই বিষয়টা হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, সো আমরা এখন আমি হচ্ছে যেটা করবো ভাইয়েরা, আমি একটু কয়েকটা এই পোস্টটাকে না আমি একটু ডুপ্লিকেট করে নিব খুব দ্রুত। এখান থেকে হচ্ছে আপনার বাই ডিফল্ট ডুপ্লিকেট অপশন পাবেন না, পোস্ট ডুপ্লিকেট করার জন্য আমরা আলাদা একটা প্লাগইন আসেনি ইনস্টল করে নিই।
সো অ্যাড নিউ প্লাগিনে চলে যাচ্ছি। এই প্লাগিনটা ইনস্টল করলে যেটা হয়, মানে এই যে ডামি পোস্ট আমি যেটা তৈরি করলাম না, এরকম যদি আমি পোস্ট তৈরি করতে চাই অনেক সময় লাগবে। আমি এই পোস্টটাকেই হচ্ছে কয়েকবার হচ্ছে আমি কপি পেস্ট করে ফেলতে পারবো। ওকে, সো চলেন আমরা কপি পেস্ট করার জন্য পোস্ট, আমাদের হচ্ছে পোস্টগুলোকে হচ্ছে ডুপ্লিকেট করতে হবে। ওকে, আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে আমাদের এই পোস্ট যা যা আছে পোস্ট ডুপ্লিকেট করবো। দেখি এখানে পোস্ট লিখে যে ডুপ্লিকেট পোস্ট একটা দেখেন চলে আসে, ডুপ্লিকেট পোস্ট লিখলেই হবে। বেশ কিছু প্লাগইন আছে এখানে পোস্ট ডুপ্লিকেট করার জন্য, আমরা এটা ব্যবহার করতে পারি। এটার মোটামুটি ভালো একটা রিভিউ আছে। সো ইনস্টল নাওতে ক্লিক করেন। এটা একটা আলাদা প্লাগইন ইনস্টল করে নিচ্ছি ওয়েবসাইটে, যাতে পোস্টগুলো ডুপ্লিকেট করে একটু তাড়াতাড়ি কাজ করতে পারি। এটা ইনস্টল হয়ে নিক। সো যদি একটু খেয়াল করি এটা চলে আসে, আমরা এটাকে একটু হচ্ছে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করে নিয়ে আমরা পরে পার্টে হচ্ছে যাব। সো এখানে একটা কুইক কনফিগারেশন হচ্ছে নিয়ে আসে, বলতেছে হচ্ছে প্লাগইন অ্যালার্ট হচ্ছে এগুলো দিবে কিনা। আমাদের এই ট্র্যাকিং বা এটা দরকার নেই, সো আমরা এটাকে স্কিপ করে দিব। স্কিপ করার পরে হচ্ছে বলতেছে যে আমরা পেজগুলো চাইলে হচ্ছে ডুপ্লিকেট করতে পারি, পোস্টগুলো চাইলে হচ্ছে ডুপ্লিকেট করতে পারি। আমরা গটিনে হচ্ছে গটিতে হচ্ছে ক্লিক করে আমরা পরে পার্টে যাব। এখানে দেখেন এই যে কপি অ্যান্ড ডিলিট পোস্ট নামে হচ্ছে একটা অপশন আমাদের চলে আসছে এই যে ড্যাশবোর্ডে। এইখান থেকে আমরা একটু কনফিগার করে নিব যে হচ্ছে আমরা কীভাবে ডুপ্লিকেট করবো, হুইচ এলিমেন্টস শ্যাল বি কপিড। এটাতে ক্লিক করে আমরা একটু দিয়ে দিব কোনটা কোনটা হচ্ছে কপি করবো আমরা, মানে একটা পোস্টের এগেনস্টে পোস্টে তো অনেকগুলো কন্টেন্ট থাকে, কোনটা কোনটা ডুপ্লিকেট করব। পোস্টের টাইটেল স্ট্যাটাসটাও হচ্ছে আমরা করবো। হ্যাঁ, পোস্টের টাইটেল স্ট্যাটাস হচ্ছে মানে কি পাবলিশড হয়ে থাকবে। স্লাগ এক্সেপ্ট কন্টেন্ট ফিচার ইমেজ টেমপ্লেট ফরম্যাট, এই ডাটাগুলো যা আছে হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। এটা দিয়ে একটু সেভ করে নেন আগে। হোয়াট নেমস শুড বি কপিজ, কপিজ হ্যাঁ, কোনো প্রিফিক্স আলাদা থাকবে কিনা, কোনো প্রিফিক্স দরকার নাই। আদার অপশন, আচ্ছা এখান থেকে আরও আদার অপশন দরকার নাই। গুড, এটা অফ করে দেন। এই পোস্টের এই পার্টটা এসে রিলোড দিলে দেখবেন কি পোস্টের নিচে না আরও কিছু অপশন চলে আসবে, এখন ডুপ্লিকেটের অপশন চলে আসবে। এই যে দেখেন কপি নামে একটা অপশন চলে আসে। সো আমি এই পোস্টটাকেই আমি বললাম যে হচ্ছে এই পোস্টটাকেই তুমি হচ্ছে আপাতত 20 টাইমস মানে 20 বার তুমি কি করো, তুমি হচ্ছে ডুপ্লিকেট করো। ওকে, সেটিংস হচ্ছে এগুলো ডিফল্টই হচ্ছে থাকবে। দিয়ে কপি নাওতে ক্লিক করলে ও এখন হচ্ছে কি করবে হচ্ছে, ও সরি এখানে হচ্ছে ও এভারেজে হচ্ছে আপনার 8টা কপি হচ্ছে পার সেকেন্ড হচ্ছে ও কপি করে, মানে ডুপ্লিকেট করে। সো আমরা হচ্ছে যেহেতু 20 দিছি, সো আমাদের হচ্ছে বেশ কিছু সেকেন্ড একটু ওয়েট করতে হবে। ওইখানে হচ্ছে 20 বার হচ্ছে এই একই পোস্টটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসবে। ডুপ্লিকেট করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য একটাই, যাতে হচ্ছে আমরা এইটাকে একটু কাস্টমাইজ করে আরও বিভিন্নভাবে কন্টেন্টগুলো উপস্থাপন করতে পারি। আমরা যদি আমাদের হচ্ছে নিউজ পেজটা রিলোড দিই দেখবেন এখানে 20টা মানে এটাই কপি পেস্ট হয়ে 20টা এলিমেন্ট চলে আসছে। দেখেন এই যে অনেকগুলো এলিমেন্ট একটাই বারবার চলে আসছে। ওকে, এখন আপনি কি করবেন, এগুলোকে আপনি একটু মডিফাই করবেন। এখানে 2, 3 দিয়ে দিয়েও রেডি করে দিছে। তো এখান থেকে হচ্ছে আমরা কী করবো, এটা মডিফাই করবো। সো মডিফাই করার জন্য কুইক এডিটে ক্লিক করে আমরা চাইলে কিছু কিছু বিষয় একটু মডিফাই করতে পারি। টাইটেল, স্লাগ, ডেট, ক্যাটাগরি। আচ্ছা এখান থেকে এটা দাঁড়ান, এইখান থেকে না আমরা মেইন এখানে এডিট থেকেই হচ্ছে আসেন কিছু পার্ট আরও এডিট করে নিয়ে আসি। আমি একটা নতুন হচ্ছে ক্যাটাগরি অ্যাড করবো এটাতে। পোস্টের এগেনস্টে হচ্ছে রাইট সাইড বারটা দিব, দিয়ে এক্সার্ট না এখানে হচ্ছেন আসেন ফিচার ইমেজটা আমরা একটু রিপ্লেস করে দিই। রিপ্লেসে ক্লিক করে লোড মোড়ে না আপলোডে থেকে আমরা নতুন একটা ইমেজ নিয়ে আসি, ট্রাভেল টু অন্য একটা ইমেজ। মানে কিছু কন্টেন্ট আমি হচ্ছে এখানে আরও একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য এগুলো নিয়ে আসতেছি, তাহলে না দেখতে ভালো লাগবে না। দামি কন্টেন্ট টেক্সটগুলো থাকুক, বাট এই ইমেজ বা এই জিনিসগুলো একটু মডিফাই করে দেন। ইমেজটা চলে আসবে, এটা ট্রাভেলের এগেনস্টে। আচ্ছা এখানে বাই রোড নামে একটা আমরা হচ্ছে আর একটা ট্যাগও কিন্তু দিতে পারি, ট্রাভেল অ্যান্ড বাই রোড দুইটা থাকুক ট্যাগ। সো ধরে নেন যে এটা ট্রাভেল আর এটা হচ্ছে বাই রোড, এই ক্যাটাগরির আওতায় একটা নিউজ। জাস্ট আপডেটে ক্লিক করেন।
আমরা এবার ট্রাভেলটাকেই আরও দুই একটা হচ্ছে ক্যাটাগরি একটু বাড়াবো, সেটা হচ্ছে বাই সি বা হচ্ছে বাই এয়ার। ধরেন বাই এয়ার নিয়ে আমি আরেকটা হচ্ছে ক্যাটাগরি তৈরি করবো। সো ড্যাশবোর্ডে একটু ক্লিক করি। একটা পোস্ট একটু রেডি না করলে দেখতে মোটেও ভালো লাগবে না। সো এটা হচ্ছে, এটা রেডি হয়ে গেছে। এটাকে একটু অন্য পেজে হচ্ছে এডিট করি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ধরেন বাই সি বা বাই এয়ার দিয়ে দিব। লোড হোক, একটু একটু সময় নিচ্ছে। রাইট সাইড বার ইমেজ এটাই থাকুক। ধরেন এটা হচ্ছে বাই এয়ার, নতুন একটা ক্যাটাগরি হবে বাই এয়ার নামে। এই চেকবক্সটা আনচেক করে দেন, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে বাই এয়ার নামে নতুন একটা ক্যাটাগরি দিয়ে এইখান থেকে হচ্ছে আমরা ট্রাভেলটাকে চুজ করে দিব। মেইন ক্যাটাগরি ট্রাভেল, ট্রাভেলের আওতায় হচ্ছে ওটা থাকবে আপনার বাই এয়ার। অ্যাড নিউ ক্যাটাগরিতে হচ্ছে ক্লিক করেন। এই জায়গাটা আসুক, হ্যাঁ ট্রাভেল বাই এয়ার চলে আসে। আপডেটে ক্লিক করে দেন, এটা আপডেট হয়ে যাবে। এইভাবে করে আমি হচ্ছে আরও কিছু কন্টেন্ট ম্যানেজ করে নিব। একটু আসেন এই 4 নাম্বারটাকে ধরি, এটাকে হচ্ছে আমি একটু অন্য ক্যাটাগরিতে ফেলবো। ধরেন স্পোর্টস একটা দুইটা ক্যাটাগরি ফেলি যাতে একটু দেখতে ভালো লাগে। ধরে নেন এটা আমাদের হচ্ছে স্পোর্টস, স্পোর্টস টাইপের একটা ক্যাটাগরি। আমি এইখানে জাস্ট হচ্ছে একটু মডিফাই করে দিচ্ছি, স্পোর্টস ক্যাটাগরি ট্যাগ ফিচার ইমেজ। সো আমাদের রাইট সাইড বার থাকবে, ফিচার ইমেজটা হচ্ছে রিপ্লেস করে দিয়ে স্পোর্টসের কোনো একটা হচ্ছে আমরা ইমেজ আপলোড করে দিব। ফুটবল একটা দিয়ে দিলাম। ওকে, সেট ফিচার ইমেজ। ট্রাভেলের ট্যাগটা হচ্ছে এখানে আর হবে না, স্পোর্টস নামে হবে। স্পোর্টস একটা ট্যাগ দিব, আর হচ্ছে ফুটবল নামে FOOTBALL ফুটবল নামে একটা ট্যাগ দিব। এন্টার প্রেস করেন, ট্যাগ অ্যাড হয়ে যাবে। এবার ক্যাটাগরি, ক্যাটাগরি আর এগুলো থাকবে না, নতুন ক্যাটাগরিতে আসবে। যেহেতু একই ডুপ্লিকেট করছিলাম পোস্ট, ওই কারণে হচ্ছে ক্যাটাগরিগুলো ডুপ্লিকেট হয়ে রয়েছিল, বাট আমরা এখানে নতুন করে তৈরি করবো এখন। SPORTS স্পোর্টস, স্পোর্টসটা মেইন থাকবে, বাট স্পোর্টসের আন্ডারে ধরেন এটা হচ্ছে ফুটবলের একটা নিউজ থাকবে। সো স্পোর্টস ক্যাটাগরিটাকে মেইন হিসেবে তৈরি করে নিয়ে তারপরে তার আন্ডারে হচ্ছে আমরা দিব এখন আমাদের ফুটবলটাকে, FOOTBALL ফুটবল। প্যারেন্ট ক্যাটাগরিকে স্পোর্টস। আমি আর বেশি একটা ক্যাটাগরি তৈরি করব না, স্পোর্টসের আন্ডারে খালি ক্রিকেটটা তৈরি করে দিয়েই বা হচ্ছে অন্য একটা বাস্কেটবল হচ্ছে তৈরি করে দিয়ে আমি চলে যাব। আপডেট। আমরা বর্তমানে যে থিমটা নিয়ে কাজ করতেছি এটা কিন্তু উইজেড বেসড থিম। উইজেড বেসড থিমগুলো কিন্তু হচ্ছে লোডিংটা খুব ভালো হয়, খুব দ্রুত হচ্ছে লোডিং হয় নর্মালি অন্যান্য হচ্ছে ইয়ে থেকে। ওকে, এটা অফ করে দেন। আমরা যদি এই পোস্টের পেজটা একটু রিলোড দিই, আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের এখানে বেশ কিছু পার্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ক্যাটাগরিগুলো রোড, ট্রাভেল, এই যে ফুটবল, স্পোর্টস। আচ্ছা, এই এই স্পোর্টসটাকে আসেন কয়েকটা হচ্ছে আমি একটু কপি করে ফেলি। স্পোর্টস বললাম ওকে হচ্ছে 6 বার কপি করো, এখানে 6 দিয়ে কপিতে ক্লিক করলাম, এটি হচ্ছে 6 বার কপি হয়ে যাক। এইভাবে করে একটু ডামি কন্টেন্ট হচ্ছে আমি বাড়াইতেছি, যাতে করে হচ্ছে আমি বিভিন্ন জায়গাতে স্লাইডার আকারে আমার কন্টেন্টগুলো উপস্থাপন করতে পারি। না হলে তো হচ্ছে কন্টেন্ট উপস্থাপন করতে পারবো না। স্পোর্টস ফুটবল আকারে বেশ কিছু কন্টেন্ট চলে আসে এখানে। লাস্ট আর একটা হচ্ছে একটু ক্রিয়েট করব স্পোর্টসের আন্ডারে হচ্ছে ধরেন ক্রিকেট বা বেসবল বা বাস্কেটবল নামে আরেকটা হচ্ছে দিয়ে দিব। রাইট সাইড বার, ফুটবল, আরও আরও ক্যাটাগরি হচ্ছে আপনারা তৈরি করে নেবেন। আচ্ছা ধরেন বক্সিং তৈরি করতেছি,
আগের ক্যাটাগরিগুলো ট্যাগগুলো রিমুভ করে নেই। বক্সিং, এন্টার প্রেস করেন, বক্সিংটা অ্যাড হয়েছে। বক্সিংয়ের আন্ডারে এটা স্পোর্টসের আন্ডারে থাকবে। সো স্পোর্টস দাঁড়ান আমি তৈরি করে নিই এখান থেকে। অ্যাড নিউ ক্যাটাগরি, বক্সিং দিয়ে প্যারেন্ট থাকবে হচ্ছে স্পোর্টস, অ্যাড নিউ ক্যাটাগরি। এখান থেকে স্পোর্টস আর এটা বক্সিংটা আমি সেট করে দিই। দাঁড়ান, ক্যাটাগরি এবং ট্যাগগুলো আমি পোস্ট ক্রিয়েট করার সময় হচ্ছে এখান থেকে রেডি করে দিচ্ছি। যদি আপনি চান যে এই তৈরি করা হচ্ছে যে পার্টগুলো সেগুলো মডিফাই করবেন অথবা আলাদা করে হচ্ছে তৈরি করবেন আরও, সেগুলোরও হচ্ছে কিন্তু অপশন আমাদের এখানে আছে। কোথায়? এই যে দেখবেন পোস্টের পার্টে এখানে ক্যাটাগরি এবং ট্যাগের অপশন আছে। এখান থেকে আমরা ক্যাটাগরি এবং ট্যাগগুলোকে তৈরি করা বা মডিফাই করতেও আমরা পারি এখান থেকে। মোটামুটি বেশ কিছু হচ্ছে নিউজ আমার হয়ে গেছে এইখানে ক্যাটাগরি ওয়াইজ। ফুটবল, স্পোর্টস, বক্সিংটা গেল কই? এখানে ক্যাটাগরি বক্সিং আসে নাই কেন? একটু দাঁড়ান, রিলোড দিয়ে নেই। এই যে আসছে। আমি একটু বক্সিংটাকেও কয়েকবার কপি করে নিতে চাই। আমার ক্যাটাগরিগুলো হচ্ছে মানে এখানে আইটেম বাড়লে সেগুলোকে স্লাইডার আকারে উপস্থাপন করতে আমার সুবিধা হবে। বক্সিংটা, সরি, মাউসের কার্সরটা হোভার করবেন এইখানে। ওকে, বক্সিং এখানেও কেন হচ্ছে আমি একটু 5 বার কপি করে নিচ্ছি। কপি নাও। অনেকগুলো নিউজ হয়ে গেছে আমাদের। এবার নিউজগুলোকে আমাদের কি করতে হবে? উপস্থাপন করতে হবে আমাদের হোম পেজে এবং হচ্ছে আদার্স প্রোডাক্ট ক্যাটাগরি আকারে আকারে। ওকে, অনেকগুলো হচ্ছে তৈরি হয়ে গেছে। আসেন আমাদের মেনু বারটাকে আরেকটু আমরা কমপ্লিট করি। সো মেনু বারে হচ্ছে যদি খেয়াল করেন ডেমোতে ওরা হচ্ছে এখানে নিউজের ক্যাটাগরিগুলো দেখাইছে। যদি এটা আপনি দেখাতে চান অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাবেন। মেনুজে যাওয়ার পরে আমরা হেডার মেনু হিসেবে দেখাবো। সো হেডার মেনুটা সিলেক্ট করে নেন। এখানে দেখেন হচ্ছে প্রাইমারি মেনু অপশন আছে, সিলেক্টে ক্লিক করেন। প্রাইমারি মেনু ধরে সিলেক্টে ক্লিক করলেই দেখবেন এটা চলে আসবে, অপশনটা চলে আসবে। হোম আর নিউজ আছে। এখন ক্যাটাগরিগুলিও চাইতেছি ধরতে। এই যে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে, ভিউ অলে ক্লিক করলে সবগুলো ক্যাটাগরি চলে আসবে। এইখান থেকে আপনার যাবতীয় ক্যাটাগরিগুলো ধরে আপনি অ্যাড টু মেনুতে ক্লিক করেন। ক্লিক করলেই আমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজও হচ্ছে আমরা আইটেম শো করতে পারবো। সো যে যার আন্ডারে ড্রপডাউন আপনি এইভাবে রাখতে পারেন অথবা হচ্ছে ড্রপডাউন করতে পারেন। যেমন স্পোর্টসের আন্ডারে বক্সিং, ফুটবলটাকে উপরে দিই, ফুটবল, বক্সিং। ট্রাভেলের আন্ডারে হচ্ছে বাই এয়ার, বাই রোড, এভাবে দিতে পারেন। ওকে, কেউ যদি মনে করেন যে ভাই আমি নিউজটা এখানে মেইন পেজ যেটা সব মানে সব কিছু এক জায়গায় জড়ো হইতেছে যেটা, সেটা দিব না, যদি এটা নাম দিতে চান এটা বাদ দিতে পারেন। আমি রাখলাম, এটাও রাখলাম, আবার ক্যাটাগরি ওয়াইজ রাখবো। আচ্ছা, এটাকে সবার নিচে নিয়ে যাই। ক্যাটাগরি ওয়াইজগুলোই হচ্ছে আগে থাকুক, এটা সবার নিচে থাকুক। সেভ মেনুতে ক্লিক করেন। আমরা আমাদের এই ক্যাটাগরি যেগুলো তৈরি করলাম সেই ক্যাটাগরির হচ্ছে যে আইটেমগুলো সেগুলো মেনু আকারে আমরা আমাদের এই প্রাইমারি মেনুতে এখন দেখতে পারবো। ইভেন ড্রপডাউন আকারেও হচ্ছে আইটেমগুলো আসবে। ভাইয়ারা আপুরা, আমি আশা করি যে হচ্ছে এই পার্টগুলো আপনারা সবাই ঠিক মতন বুঝতে পারতেছেন। খুব শীঘ্রই একটা ফুল স্ট্যাকের অফলাইন অনলাইন ব্যাচ হচ্ছে শুরু করতে যাচ্ছি। আপনারা যারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে কাজ করতে চান, তারা কিন্তু এই ক্লাসটাতে হচ্ছে জয়েন করতে পারেন। সো এখানে যদি জয়েন করেন বা এই ফুল স্ট্যাকের কোর্সে যদি হচ্ছে আপনার অ্যাডমিশন নেন বা ভর্তি হন, সেক্ষেত্রে আপনার বেনিফিটটা কী পাবেন? আপনারা চাইলে এই স্কিলটাকে ডেভেলপ করে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকেও চার্ন করতে পারেন। আপনারা চাইলে এই স্কিলটাকে কাজ করে মানে কাজে লাগায় ওয়েব ডিজাইনার, ডেভেলপার হিসেবে হচ্ছে কাজ করতে পারেন। আপনারা যদি চান যে হচ্ছে এটা দিয়ে আপনারা রিমোট জব করবেন, আপনারা সেটাও করতে পারবেন। ইভেন নিজের বিজনেস এজেন্সি, যেমন ধরেন একটা নিউজ পোর্টাল, এটাই আপনার হচ্ছে একটা বিজনেস। আপনি চাইলে নিজে শিখে নিজের হচ্ছে এই কাজগুলো আপনি অবশ্যই করে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে আরেকজনকে যখন হায়ার করি, তার কাজগুলো যদি আমি হচ্ছে ঠিক মতন আইডেন্টিফাই করতে না পারি যে সে ঠিক করলো নাকি ভুল করলো, তখন কিন্তু হচ্ছে কাজের আউটপুট ঠিক মতন জেনারেট হয় না। সো এইখানে আমরা দেখেন আমরা নিজেরা হচ্ছে কী করতে পারবো, অ্যাটলিস্ট আমার নিজের এজেন্সিটাকে আমি হচ্ছে কিন্তু ঠিকই লিড করতে পারবো।
সো এই যে দেখেন এখানে আমাদের ড্রপ ডাউন মেনুগুলো সহ আমাদের আইটেমগুলো চলে আসছে। এখন আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে হোম পেজে কন্টেন্টগুলো শো করানো। আমরা যদি এখানে স্পেসিফিক ক্যাটাগরিতে ক্লিক করি, ঠিক স্পেসিফিক ক্যাটাগরিতে স্পেসিফিক নিউজগুলো আমাদের চলে আসবে। এখন আমাদের হচ্ছে কাজ কি, হোম পেজটাকে সুন্দর করে সাজানো। ইভেন আমার হচ্ছে অন্যান্য পেজগুলোতে যেই পেজে হচ্ছে সাইড বার হবে, সাইড বারের পেজগুলোও আমাকে সুন্দর করে কী করতে হবে, সাজাইতে হবে। হোম পেজটা রেডি হয় নাই, হোম পেজটা বাকি আছে। বাট আপনি যদি হচ্ছে ফুটবলে ক্লিক করেন, ফুটবলে দেখবেন হচ্ছে ফুটবল রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো চলে আসবে। বক্সিংয়ে ক্লিক করলে বক্সিং রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো চলে আসবে। এইটা একটা উইজেট বেসড থিম আমরা ব্যবহার করতেছি। যদি খেয়াল করি ভাইয়ারা পরে এখানে দেখেন এই বিষয়গুলো হচ্ছে অলমোস্ট লেআউট অনুযায়ী হচ্ছে বেশ কিছু জিনিস চলে আসে। এখন খালি এগুলো ধরে ধরে আমাদেরকে কাস্টমাইজ করে করে সুন্দর করে আরও কিছু বিষয় ব্যবহার করে এগুলোকে একটু উপস্থাপন করতে হবে। আজকের ক্লাসটা এতটুকুই হচ্ছে থাকবে। ভিডিওটা আপনারা ইনশাল্লাহ হচ্ছে ফেসবুকে শিখবি সবাই পেজে, আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে পেয়ে যাবেন। আর ফুল স্ট্যাকের হচ্ছে যে কোর্সটা আমার আপকামিং আসতেছে সেটাতে আপনাদের ওয়েলকাম। যারা যারা জয়েন করছেন আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই দেখা হবে। আর যারা জয়েন করেননি এখনও তারা জয়েন করতে পারেন। স্কিলটাকে ডেভেলপ করলে এটাকে একটা অ্যাসেট হিসাবে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমাদের দেশে আমাদের যে স্টুডেন্টরা অনার্স মাস্টার্স সিএসসি এগুলো কমপ্লিট করার পরে তারা হচ্ছে দেখা যায় যথাযথ হচ্ছে স্কিল না থাকার কারণে বিভিন্ন জায়গাতে যে হচ্ছে ইভেন বিভিন্ন অপরচুনিটি হচ্ছে কিন্তু তারা আসলে গ্র্যাব করতে পারে না। সো এটা অনেক বড় একটা অপরচুনিটি। আপনারা জানেন যে হচ্ছে সব কিছুই এখন হচ্ছে ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে। সো আপনি কেন হচ্ছে পিছিয়ে থাকবেন? ফুল স্ট্যাক কোর্সটার মাধ্যমে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনগুলো নিয়ে হচ্ছে কীভাবে কাজ হয় সেগুলো নিয়ে আইডিয়া নিতে পারবেন। রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটাকে হচ্ছে আপনি ডাইনামিক করতে পারবেন। ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু, হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন না, আমরা মোবাইল অ্যাপ্লিকেশন এখানে না, ফুল স্ট্যাকে এটা ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশনের কাজে এটা ব্যবহার করতে পারবেন। বিভিন্ন রকমের হচ্ছে আপনার কী বলে প্রজেক্ট ম্যানেজ করা, তারপর হচ্ছে ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেট করবেন, কীভাবে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের এই কোর্সটাতে, ফুল স্ট্যাকের কোর্সটাতে হচ্ছে থাকে। আজকে এই পর্যন্তই রাখতেছি ভাইয়েরা আপুরা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি পার্টটুকু আমরা কমপ্লিট করার চেষ্টা করব।